কোনো মানুষে যদি আর একজন মানুষেরও যদি ফল খাওয়ায় মেহমানদারি করে, ফল খাওয়ায় যদি কয় আল্লাহ আমার মা রে বাবা রে আপনি বেহেস্তি ফলমূলগুলা খাওয়াইও, এর লাগিতে কোনো মানুষে যদি ওলা ফলমূল খাওয়াইয়া নিয়ত যদি করিয়া থাকে আল্লাহ তার মা বাবার কবরের মধ্যে ওলা বেহেস্তি ফলমূল খাওয়াইবা। একটা ঘটনা আছে নিশ্চয় শুনতে পারেন, বহুত পুরানা ঘটনা। আল্লাহর এক বন্দা খাবে দেখলাম, মায়ে কইতরা বাবারে আমি বড় জানে খর তরমুজ খাইদাম, তরমুজ লইতা পয়সা নাই। আলিম সাহেবরে গিয়ে জিজ্ঞাসা করছেন, আলিম সাহেবে কইছেন যা বাজারও যাও, তরমুজের বাকলতা আনারসর বাকলতা নিয়ে গরুর সামনে দিলাও। তাই না নিয়া তরমুজর বাকলতা থুবাইয়া নিয়া গরুর সামনে দিছেন নিয়তে, গরুয়ে কিন্তু তরমুজর বাকল খাইছি। সদকা হিসাবে মায় কবর তাকি খাবে সবন যুগে দেখাইলা বাবারে বড় আশুদ্ধা মিটাইয়া আমি তরমুজ খাইলাম। সুবহানাল্লাহ। দেখছেন নি ওনো খাওয়ানি হইল গরুরে, মায় কিন্তু কইতরা আমি তরমুজ খাইলাম। দিল সদকায়ে জারিয়া, এটা হইল সদকায়ে জারিয়া। আল্লাহর বান্দাগণ এর জন্য মসজিদে কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি করব? সুপারিশ করব, কোরআনে সুপারিশ করব, তারপরে কাবা করে সুপারিশ করবার আমরা নবী তৈ লাগি আসল। আল্লাহর রাসূল রে তো এইভাবে সুপারিশ করবা, রাসূলুল্লাহ সজিদার হালতে পড়িয়া গান দিবা। আল্লাহ জানাইবা ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াশফা তুশাফা। ও মুহাম্মদ আপনি জমিন থেকে মাথাটা উঠাই লাগবা, আর আপনি যা সুপারিশ করবা আমি আল্লাহ আপনার সুপারিশ রে গ্রহণ করব। এখন নবী কারে সুপারিশ করবা বাবা? মুসলমান পরিচয় পাইলে তো সুপারিশ করতা। মুসলমান যদি মরি না তা সুপারিশ করবার যায় জি না? মুসলমান ইয়া মরা গিলা পূর্ণ মুসলমান ইয়া নবীর সুন্নত পালন করিয়া। মহিলাগুলার 3টা সুন্নত কবরের মধ্যে ফরিস্ত হলে দেখবা, পুরুষের 3টা সুন্নত দেখবা। শুনতে পারেন নিশ্চয় মহিলাগুলোর 2 দাগা, না হওয়ার 1টা দাগা, 3টা সুন্নত। পুরুষের হইল গিয়া দাড়ি 1 সুন্নত, মুছ আর 1 সুন্নত, মাথার চুল আর 1টা সুন্নত। 3টা সুন্নত দাইম আসেনি সুন্দর করে সুন্নত লইয়া আসরের ময়দান যদি উঠন নবীর উম্মত বলিয়া বাবা পরিচয় পাইবা, আমার নবী সুপারিশ করবা। এটা সুন্নত যদি থাকে না নবীর সামনে গিয়া কিবা মুখ দেখাইতাম। এর লাগি ডিজাইনওয়ালা চুলটা দয়া করে যুব সমাজ কাটবা না। আপনি জেলা মরা যাইবা ওলা হাসরের ময়দানে উঠিবা, খেওর যদি লম্বা নখ থাকে লম্বা নখ লইয়া উঠিবা। খেও মরতে সময় যদি কোনো মানুষের বগলর লম্বা রুম লইয়া যদি মারা যায় ওলা উঠিবা। মাঝে মাঝে দেখা যায় না এক বুড়ো ভাই আইতি চা বগলে শিকা গেঞ্জি ব্যবহার করে সিডনি বাড়ি বিবাহের আয়োজন হয়েছে, দেখবা ডেক লাড়িতরা সিডনি বানাইতরা এর বগলর রুম অত লম্বা, দেখতে অসুন্দর লাগে। 40 দিনের ভিতরে এগুলা খাটো হইতো, 40 দিনের ভিতরে খাটো হইতো। এটা বড়, এটার দ্বারা তার নাপাকি হালতে থাকলা হকইমা আবু হানিফার কৌল লোকে সিঁড়িয়া হলানি, সিঁড়া সম্ভব হয় না। কুরদিয়া আবু ইমাম শাফি সাহেব কইতা ঘাটিতে আনাইলে আপনি ওলা হাসরের ময়দানে উঠিবা। হঠাৎ যদি মারা যায় হাসরের ময়দান আল্লাহ আর 3 গুণ মানুষের ফেসিলিটি দিবা। হাসরের ময়দানে দেখো আলিম এবং হাফিজ এবং ছোট্ট শিশু সন্তান 3 গুণের আল্লাহ ফেসিলিটি দিয়া দিবা। 1 নম্বর হইলা মুহাক্কিক আলিম যে রইবা বাবা, আলিম হলর কইবা আল্লাহ জান্নাতের মধ্যে যাও। তখন আলিমে গুরত থাকি বাসি বাসি যার প্রতি তার লাগি বেশি মায়া, যে আলিম রে বেশি মায়া করছন গুরুর মধ্যে প্রতিবেশী পাইরা যে কোনো মানুষক অন্তর দিয়ে যে মানুষে বেশি মায়া করছে আলিমে ওলা বাসি বাসি 70 জন লইয়া জান্নাতের মধ্যে যাইবা। সুবহানাল্লাহ। হাফিজ চাবই লাগিয়া 10 জন হাফিজ রে কইবা তুমি জান্নাতে যাও, তোমারে আমি ফ্যাসিলিটি দিলাম 10 জন লইয়া জান্নাতের মধ্যে যাও। হাফিজে তার মা এবং বাবা ভাই বিরাদর আত্মীয় স্বজন থাকে এইভাবে 10 জন লইয়া কোন সময় জাগির বাড়ি বেটা বেটির লইয়া জান্নাতের মধ্যে যাইব। এর জন্য বাবা একজন কোরআনে হাফিজ যদি জীবনে বানাইতে পারেন হাফিজ হলে 10 জন লইয়া জান্নাতের মধ্যে যাইব। 3 নম্বরে থাকছে ছোট্ট শিশু সন্তান। মায়ের কোলে কোনো সন্তান না বালিক অবস্থায় অনেক সময় মারা যায়, মরণ না অনেক সময় ছোট শিশু সন্তান নাবালিক অবস্থায় মারা যায়। ছোট্ট শিশু সন্তান, কোন সন্তান 2 দিন রইয়া মারা গেছেন, কিবা তো 2 মাস, কিবা তো 2 বছর, নাবালিক অবস্থায় ছোট্ট শিশু সন্তান মারা গেছেন মায়ের কোলে।
মায়ে খান্দিলা বাবাই খান্দিলা, খান্দিতে সময় খেয়াল করবা মায়ে যদি খান্দনের পানি যদি বুক বাসাইয়া ছাড়ন, পানি যদি চকুর পানি মাটির মধ্যে পড়ে যায়, এই মায়ে কিন্তু সন্তান দেওয়ার স্বপন যুগে দেখতা নাই। খান্দিতা কাপড় দিয়া চকুর পানি মুছুক কোয়া, অন্তর দিয়া কান্দুক কোয়া, সন্তানের জন্য দোয়া করক কোয়া, বাবা এসে একটা নাম রাখিয়া সন্তান রাখিকা দেখুয়া, এই সন্তান বাবা কিয়ামতের দিন ময়দানে মাহশর দেখতে পাইবা। এই সন্তান কিলা পাইবা হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ছোট্ট ছোট্ট শিশু সন্তান যারা মারা যায়, এরা ইব্রাহিমের দায়িত্বে আল্লাহর এখন কোরআন শিক্ষা দেওয়ার জন্য হযরতে ইব্রাহিমের ছোট ছোট বাচ্চান ধরে কোরআন শরীফ শিক্ষা দিয়া দেখুন। এর লাগে কোরআন দেখো কতটুকু গুরুত্বপূর্ণ কিতাব, যে কোরআন জমিনে আমরা বাচ্চাদের গুরুত্ব দিয়ে অনেকে পড়াই না। আল্লাহ ছোট শিশু মারা যাওয়ার পরে ইব্রাহিম দে কোরআন শরীফ শিক্ষা দেওয়াইতরা, ছোট শিশু হাসরের ময়দানে ছাড়িয়া দিবা, যে ছোট শিশু গিয়ে হাসরের ময়দানে গিয়ে তার মা বাবারে তালাশ করব। তালাশ করতে করতে ওই সময় আল্লাহর দরবারে আরজ করবাই, আল্লাহ জমিন তো মা বাবা আসলা কিন্তু পুরা পরিচয় ভাইয়ার নাম দেখলাম, মনে হয় পরিচয় ভাইয়ার নাম। আল্লাহ ওই সময় ফরিস্তাগুলোর কইবা তারার মা বাবারে মিলে দেও। কোন সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করবা, নকলি ডুপ্লিকেট মা বাবা বানিয়ে দিয়া কইবা যাও তোমার মা বাবা দিলাম। ওই সময় সন্তানে গিয়া নাক দিয়া গ্রাম লইয়া কইবা আল্লাহ যে 2 দিন বা 2 মাস যে 3 মাস মার কুলের মধ্যে ছিলাম রে আল্লাহ, এই মার গ্রাম যেটা কুল আসলো এটা এখনো পর্যন্ত আমি পাইলাম না, এরা কিন্তু আমরার মা বাবা নাই। ওই সময় আল্লাহ বুঝিয়া কইবারে বন্ধ হল ও শিশু সন্তান হল রে, তোমরার অরিজিনাল মা বাবা আমি এখন দিয়ার অরিজিনাল মা বাবা দিবা। মা বাবায় জড়াইয়া ধরবা সন্তান জানিয়া, সন্তানে মার এইভাবে জড়াইয়া ধরবা, হাসরের ময়দানে খুশি হইয়া কান্দিবা। সেই খান্দন বাবা দুঃখের খান্দন নাই, সেই খান্দন কিন্তু সুখের খান্দন। এমন ভাবে মা এবং সন্তানে বাবা কান্দিবা হাসরের ময়দানও, যে যখন একজনে আরেকজনের সঙ্গে দেখা হয়ে যাইব গিয়া মায়ে কুলের মধ্যে শিশুর লইয়া কইবা বাবা রে জমিন বেশি দিন তুমি আমার কুলে ছিলাই না, আমার কুল খালি করিয়া বিদায় হইলাই। সন্তান কইব গো মা জমিন তোমার আদর যত্ন তেমন পাইলাম না, জমিন দেখি বিদায় গেলাম চলো গো মা। আল্লাহ আমরার সুখের সুন্দর এখন জন্নত দান করছে, আমরা ছোট ছোট বাচ্চারা সুখের শান্তির জীবন দান করছে আল্লাহ। অত সুন্দর এখন জন্নত চলো, আমরা জন্নতর সঙ্গে আমরার সঙ্গে চলো। আল্লাহ কইবা ও ছোট ছোট শিশু সন্তান হল মা বাবা দেখিলাইছো, মা বাবা রাখিয়া যাও, হিসাব নিকাশ আছে। ও সময় সন্তান হলে কইবা আল্লাহ আমরা জন্নত যাইতাম, আমরার মা বাবা দুজখ যাইতানি। যত সময় মা বাবা দিছ না সঙ্গে তত সময় আমরা জন্নতর মধ্যে আমরা যাইতাম না। সুবহানাল্লাহ। এর লাগি যাদের একজন ছেলে সন্তান বা মেয়ে সন্তান মারা গেছে, নবীজি ফরমান তুমি সবর করো, আল্লাহর কাছে দোয়া করো যাতে আল্লাহ নাজাতের বাইস বানাইতো তোমার সন্তানের জন্য। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায় সাহাবায়ে কেরাম হলে শুনছেন ইয়া রাসূলুল্লাহ যার একটা সন্তান মারা গেছে সে জান্নাতে হইব নি বলে হা, 2 জন যার সন্তান মারা গেছে সে জান্নাতে হইব নি বলে হা, বলে 3 জন মারা গেছেন বলে হা, বলে যে 2 জন 3 জন সন্তান যাদের মারা গেছেন প্রত্যেকটা এইভাবে তারা ওসিলা হইয়া তারা সুপারিশ করে লইয়া মা বাবার হাতের মধ্যে দরিয়া টানি টানি লইয়া জন্নত যাইবা। সুবহানাল্লাহ। এর লাগি খেওরের কুলত তাকিয়া অনেকর সন্তান ছোট ছেলে সন্তান মেয়ে সন্তান মারা গেছেন, মারা যাওয়ার পরে দুঃখ প্রকাশ করন খান্দন গান ঠিক আছে, ধৈর্য ধারণ কর্তা হাসরের ময়দানও যাতে আল্লাহ নিচকে জমিন থাকি ধৈর্য ধারণ করিলাম সবর করলাম, কিন্তু হাসরের ময়দানও আল্লাহ আমরা আওলাদ রে আমরা তাকে আলাদা রাখিও না, আল্লাহ আপনার কাছে এর আওলাদটারে মিলাইয়ে দিও হয়ে দোয়া করতা, আল্লাহর কাছে দোয়া করতা। এর লাগে বড় ভাগ্যবতী খেউইলা আসন, কোনো সন্তান যদি খেউর মরি যান এরা ভাগ্যবতী ভাগ্যবালা আছে, এত মরি যান কইতে এখন টিকা মারি মারলি তাই জি, যদি ওই না এত টিকা মারি মারলি এত শিশু শিশু সন্তান বলে জি না আল্লাহ হেফাজত করো। আরেক গুরু সন্তান হাসরের ময়দানে আটিবা, এরার কোনো লকবিক থাকতো না হাসরের ময়দানে বাবা আটিবা। এরা খারা সন্তান হল যাদের মার পরিচয় নাই, তাদের বাবারও পরিচয় নাই। এরা অনেক সন্তান হল বাবা জমিনের মধ্যে মানছে ডাক্তারের পরামর্শ নিয়ে সন্তান নষ্ট করডা,
ডাস্টবিনের মধ্যে ফেলাইতরা, বিভিন্ন মানে জঙ্গলের মধ্যে ফেলাইতরা গাড়িতরা। ইতা সন্তান হল হাসরের ময়দান, মাও নাই বাবাও নাই, তেমন পরিচয় নাই। হাঁটিবা কইবা আল্লাহ ইনসান জাত শ্রেষ্ঠ জাত বলিয়া ঘোষণা দিলাই। আল্লাহ খার গড়া আমরার দান খসলাই, জমিনে বড় অপমানিত ছিলাম। এরা কিন্তু বাবা সুপারিশকারী নাই, এরা ওই সময় আল্লাহর কাছে বিচার চাইবা। আল্লাহ তখন মারে পয়লা ডাক দিয়া নিয়ে আসরের ময়দানে হাজির করবা, বলে ও মার গড় তুমি আসলাই। তখন সে বিচার দিব, আল্লাহ জমিনে বড় অপমানিত বড় লজ্জিত আসলাম। ওই সময় বাবাও হাজির হইবা, যেন গার্জেন থাকবা, যেন মা থাকবা, দুইজন হাজির হইবা। সন্তানের লানতর কারণে কত মা বাবা জাহান্নামী হইবা। আল্লাহর বান্দাগান খেয়রে আল্লাহ ছেলে সন্তান দিয়া পরীক্ষা করন, খেয়রে আবার মেয়ে সন্তান দিয়া পরীক্ষা করন। খেয়রে খালি মেয়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করন, খেয়রে ছেলে দিয়ে পরীক্ষা করন। ইথা বাবা আল্লাহর কত পরীক্ষা আছে। সামান্য যদি ধৈর্য ধারণ করেন, আমি তোরা ইব্রাহিম সম্পর্কে দুই একটা ঘটনা কইতাম। পারবা না আর একদিন বইতা জি বাদে কইবা তোরা হইয়া নিতরা কিটে নিয়ে 1 ঘন্টা জি এর লাগে কষ্ট যায় আর বেড়ে দিতাম না, কারণ বেশ কষ্ট দিয়া ওয়াজে খামাইতো না। এর লাগিয়া ঠান্ডার রাত হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী, যে ইব্রাহিম নবী তো আমরা নাম শুনছি, দেখছি না তো কেউ না হোক। গ্রামে এখন ইব্রাহিম আলী চলেননি, ইব্রাহিম আলী আসর অনেক গ্রামও আসর। আমরা দারুকিরা তো রমজান মাস এক প্রশ্ন তাইছে মোহাম্মদের বাড়ি কোথায়, ছাত্রে কি উঠিয়া কইছে খালভার। খালভারও তোলা মোহাম্মদ নামে একজন আসলা। তো প্রশ্নটা হলো হইছে অনেক কোনাকুনি মোহাম্মদের বাড়ি কোথায়, হে হাসাও খালভার কইছে। বাদে উস্তাদে আমার কইতে এগুলো কিতা মার্ক দিতাম নি। আমি বললাম কিতা মার্ক দিতায় আর কিতা দিতায় না, কইছে তো বলা খালবার বেলা কইছে তো। এমন করছে খালবার মোহাম্মদ আলী সাহেব, কারণ বুঝছে না যে নবী মোহাম্মদুর রসুল্লাহ। এবার বাঙ্গাইয়া কইলে তো বুঝিব না, বাঙ্গাইয়া কইলে তো বিশেষ করিয়া বুঝি লাগবে গিয়া। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মর আগে তান তো দুশ্মন শেষ নি টাইম দুশ্মন আসলাম নমরুদ, জানোই তো ইয়া আল্লাহ খুব 11টা ইয়ার্স নমরুদ। নমরুদে তো হে বাদশাহ সবটা কি বড়, সে খোদাই দাবি করছে। এর নাম হইল নমরুদ, আল্লাহর খাস নাফরমান। অত বড় নাফরমান নমরুদের নাম মানছে মুখ লইতে চায়। এর লাগি ও নমরুদে একদিন খাবে দেখছে, স্বপ্নে দেখছে আকাশে অত সুন্দর একটা তেরা তারকা দেখিয়া হইল রে ব্যাপারটা কিতা কোনো বালাই না কিতা। পরের দিন সারা গণক আনিয়ে বাড়ির জমা করছে, কয়েকজন গণক ঠাকুর হল আনিয়া কইল খৌসানে গতকালকে আমি খাবে দেখলাম আকাশে একটা জলমল করার তারা। এরা গনিয়া উঠিয়া কইলা বাদশাহ আপনার রাজত্বর ভিতরে, আপনার এরিয়া, আপনার যতটুকু এরিয়া আছে এর ভিতরে এই বৎসরের ভিতরে একটা ছেলে জন্ম নিব, এই ছেলেটা বড় আপনারে মানত না, আপনার রাজত্ব ছিনাই দেয়, আপনার বাদশাহী তখ্ত কিচ্ছু রইত না, খালি আপনার বিরোধিতা করো বলে আসানি বলে খিতা করা যা বুদ্ধি করিয়া কইল দেশের সব পুরুষ লোক বাড়ি দাও। বাদশাহ তার বাড়িতে নিল নমরুদে, নিয়া কইল সব আমার বাড়ির রোগ সেও বাড়ি দিতে পারতে না, স্ট্রাইক বন্ধ। বলে কেনে বলে সেও গিয়া বাড়িতে গিয়া সেওর স্ত্রীর সঙ্গে আর মিলামিশা নারী ই বৎসর কোনো সন্তান জন্ম হইতো না, আমি ফাঁকাতি বাঁচি যাইব। এটা নাফর মানে কাম করলো না এখন যায়। সব পুরুষ লোক আনে বাড়িতে নিয়ে খাওয়ার বাউন্ডারির ভিতরে রাখছে আর বোর্ডিং ইনচার্জ বানাইছে। তার সব সময় তান বাপ ইব্রাহিম আবার জন্ম হয়েছিল, তান বাপ আসলা বোর্ডিং ইনচার্জ। তান এক নাম কোন আজর আর এক নাম হলো তারাহ। এখন খাবে যদি কেউ তারকা দেখুন, তারকা তেরা কোনো মহিলা যদি দেখুন বলা পুরুষে দেখুন, জানিয়া রাখবা খুব নেক এক সন্তানের মালিক হইবা। হক সুবহানাল্লাহ। সেও যদি খাবে দেখুন চান সন্তানের মালিক হইবা। সেও যদি বিশেষ করিয়া খাবে দেখুন তান বাবা মারা গেছন, মরি গেছন, আসলে তো কবরবাসী, আবার বা মরি গেছন কিবা তো মা মরি গেছন, জানিয়া রাখক তান মা এবং বাবার লাগি জিয়ারত করকুয়া। তার আমলটা মরি যার গিয়া দুর্বল হয়ে গেছে, তাই জিয়ারত করডা না। সেও যদি পীর মুর্শিদ রে খাবে যদি দেখুন সাপ মরি গেছেন গিয়া, পীর মুর্শিদ মরা মানে আপনার আমল মরি গেছে গিয়া, আমল আপনি দাইম করতাম। এটা হইল গিয়া খাব, যার কারণে খাবর তাবিরলা হইতা, খাবর তাবিরলা হইতা। যার কারণে কোনো মহিলা যদি খাবে যদি দেখিলেন কোনো সময় তুফানে গরুর টুল্লি উড়ে নিচে গিয়া
গরর ছাল উড়ে নিচে গিয়া মহিলা জলদি করিয়া নমাজ পড়কুয়া, নফল নমাজ পড়িয়া আল্লাহর কাছে পানা চাপকা সদকা করাত করকুয়া। ইটার তাবির হইল বেশিরভাগ মহিলাগুলোর স্বামী মারা যাইতা ভারত। কোন আওলাদে যদি দেখুন গাইল দাঁত পড়ি গেছে নিশ্চয় তান বাবা কিংবা তোমা মারা যাইবা। যদি কোনো আওলাদ হলে বাঘ দেখুন গুরুত থাকি কোনো মানুষ একজন মারা যাইবা। ওরে আল্লাহর বন্দে গান গাইল দাঁতর স্বপনটা সত্য। আমার মা মারা যাবার পরে আমি দেখছি আমি ওলা উষ্টা খাইয়া পড়ি আমার দাঁত ভাঙ্গি গেছে গিয়া। আমি নিজে দেখছি আমার মা মরবার বাক্কা আগে ওলা একদিন দেখছি প্রায় 3 মাসের মাস আগে। এটা একারে রেজাল্ট একেবারে আর্জেন্ট হয় ফলি যায়, এটা আমি পাইছি বলিছি। এর লাগে খাবে কোনো জিনিস দেখলে যে স্যার কাছে জলদি কন্যা জানি অন্য মানুষের জলদি না কইয়া ফয়লা সদকা কয়রা তুড়া করক কোয়া, নফল নামাজ পড়ক কোয়া, আল্লাহর কাছে দোয়া করক কোয়া। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্মর আগে নমরুদে যেই সময় সারারে বন্দী করিয়া রাখি দিল, কোন পুরুষ বাড়ির মধ্যে আর যাওয়া নাই, কোন পুরুষ বাড়ির যাওয়া নাই। আজর আসলা তান বাবা যে তারা বোর্ডিং ইনচার্জ আসলা তাইন বাইরে দেখতে পারতা দেওয়ালর বাড়া বাউন্ডারি বাড়া। তাইন সময় সুযোগে বাড়িতে গেছেন একদিন বিবির সঙ্গে মিলামিশা করছেন। আর ইব্রাহিম নবীর মান নাম বলে আমিলা তাইন গর্ভধারণ করলিস। আমিলা গর্ভধারণ করছেন, স্বামী তারা হে জানেন না, কোনদিন তাই শুনেন না। এর ভিতরে দিন পূর্ণ হইল, হযরতে ইব্রাহিমের জন্ম হইল। ইব্রাহিমের মা খান্দন আল্লাহর দরবারে ফরিয়া কোনায়, আল্লাহ সন্তান দিলা, এমন এক সন্তান দিলা, ছেলে সন্তান দান করলাই রে আল্লাহ। এই মুহূর্তে খবর যদি নমরুদে ভাই আমার সন্তানটে নেজা দুনিয়া খাটি লাইব। এমন এক সময় বৎসর সন্তান জন্ম না হওয়ার লাগি আল্লাহ নমরুদে নিষিদ্ধ করছে। কোন সন্তানের খবর পাইলে সন্তান মারি লাইব আল্লাহ। আমার এই সন্তানটে কি করতাম আর কি নাম রাখতাম, কিতা বলিয়া ডাকতাম। আল্লাহ জানাইছেন মা আমিলার খানে আওয়াজ আইছে, ও গো আমিলা তোমার ছেলের তুমি নাম খান রাখিলাও ইব্রাহিম, আর ছেলের তুমি ঘর থাকি সরাইলাও। তখন ইব্রাহিমর মায় কি করছেন নিয়া ইব্রাহিম রে পাহাড়ের এক গুহার মধ্যে গর্তর মধ্যে রাখিয়া আল্লাহর হাওলা করিয়া তেন নিজে তুই আইলাম। সময় সময় ঘর থাকি দৌড় দেন, যখন সন্তানে এখান থেকে সামান্য দুগ্ধ পান করায়। যে কোনো সন্তান জন্মার পরে দেখুন জানি 24টা ঘন্টার মধ্যে বাচ্চা যতবার কান্দে মায়ে কুলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করাইন বলে এখানে মায়ে বোঝেন সন্তানে কান্দে পেট কুদা লাগছে, এর কারণে কোনো সময় মায়ে বারবার নিয়ে খাবায়। বেশি খান দিলে বাচ্চার লাগি ঔষধ করেন বলে পেট বেদনা করেন। মায়ের সন্তানের কদর বাবা বেশি বুঝতে পারে, এটা বাবা সব বুঝতে নাই। এর লাগি মায়ের কুলের মধ্যে সন্তান নিয়ে প্রায় 24 ঘন্টার মধ্যে 12-14 বার দুগ্ধ পান করায়। ইব্রাহিমর মায় কিন্তু ইব্রাহিম রে এতবার খাওয়াইতে পারলা না দুধ, কিন্তু আল্লাহ ইব্রাহিমর বুড়ি আঙ্গুলের মধ্যে খানি দিছ। ও আঙ্গুল তার সবসময় চুষিতা, এটার কারণে তার কুদাটা নিবারণ হয়ে যাইত। এর লাগে কোনো বাচ্চা যদি বুড়ি আঙ্গুল চুষে ঘুরে নিষেধ করবা না। আমরা কইব না চুষের গালি নু হরু করে নিব, হয়ে বন্ধ করাই না। হ্যাঁ জি না, এগু বন্ধ করাই না জানি। এটা খাসিয়ত খুব বালা। ইব্রাহিম নবী ও আঙ্গুল চুষিতা, ও আঙ্গুল একটা তান কিতা করতা খুব বেশি চুষিতা, থান ফুরা খোদা নিবার হয়ে। 6 মাসের বাচ্চা 1 বছর দেখা যায়। 6 মাস পরা পূর্ণ হওয়ার পরে স্বামী বাড়িতে আসছো, নিগরের বিবি কইলা মিলা গো স্বামী আপনারে একটা জিনিস দেখাইতাম, চলো আমার সঙ্গে। গুহার মধ্যে গেছেন, পাহাড়ের মধ্যে গুহার মধ্যে গিয়া কইল দেখাইনি সন্তান, অত সুন্দর সন্তান 6 মাসের বাচ্চা, প্রায় দেখা যায় 1 বছর বয়স হয়ে গেছে গিয়া। আল্লাহ এটা আল্লাহর কুদরত বাড়াইছেন। বয়স কম হইলে নমরুদে হিসাবও পাইলে 1 বছরের ভিতর। বলি সন্তানটা কার? বলি সন্তানটা হইল গে তোমার এবং আমার। আমি আপনারে শুনাইছি না স্বামী, আর আপনি নমরুদরে বাদশারে শুনাইবাই না। সন্তানটা বড় কষ্ট করিয়া ভালে, আর এই সন্তানের আমি নাম রাখছি ইব্রাহিম। ও সময় স্বামী শুনিয়া খুশি হইয়া নমরুদর খেদমত গিয়া কইছেন না। বয়স প্রায় পূর্ণ 2 বছর হওয়ার পরে নমরুদর কাছে খবর জানাইলা। নমরুদে কইলা রে বা আজর তোমার ছেলেরে লইয়া আমি পুরস্কার দিব। ইব্রাহিম গেছন গিয়া পুরস্কার প্রাপ্ত হইয়া ঘুরিয়া ঘরে আইলাম। পরে কিন্তু বাবার সঙ্গে যায়। ইব্রাহিমের এই নমুনা দেখুন, মূর্তির পূজা দেখুন, বিভিন্ন পাথরের পূজা, মূর্তির পূজা, গান বাজনা, ডং তামাশা, রং সবকিছু দেখিয়া ইব্রাহিমে বারণ করলা। হইলা রে বাবা শাহ ইটা কিন্তু বালা নাই। আপনার দেখছি দেখিয়া মানুষে মাথা নোয়ায়,
আপনার এই মূর্তিরে শ্রদ্ধা করো নিতা কিতা বলে আমদার খোদা বলে আপনার খোদা হলে দেখি তো মাথুন না কারণ কিতা বুঝলাম না আসো নানি ফলমূল রেডি করে তোরা দেখাই আনি খাওয়া হ্যাঁ তে আপনার খোদাইটা দেখি মাথুন না ব্যবহার কিতা ইতার যেন আপনি শ্রদ্ধা দেওয়াইত্রা গুণাগার হইত্রাই তুমি অপরাধ করডাই ও বাদশা জানিয়া রাখি এটা কিন্তু ঠিক নাই আমি ইব্রাহিমে কইয়ার এক স্রষ্টা সৃষ্টিকারী স্রষ্টারে একমাত্র একজন মানতাই আপনার মহলের ভিতরে দেখিয়ার কত খোদা হল বানাইয়া রাখছো কেমন খোদারে বাদশা একটা খোদায় দেখি মাতইন না একটা খোদায় দেখি ডাকইন না একটা খোদায় খাইতে দেখি না এমন খোদার তুমি তেন উপাসনা করডাই আমরার খোদা যে নিরাকার খেও দেখি আর না একদিন সেই খোদারে দেখামো ও সময় নমরুদে কইল রে ও তারা আজর তোর ছেলেটারে সরাই এনে গিটা বড় বাদ কাম করে কইল গো আমার খাল বন্ধ কন্যা গিটা হ্যাঁ 15 বৎসর যেই সময় গেল তাই মখলুকর কাছে নবী বলে প্রকাশিত হয়ে গেল 15 বৎসর হওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের খেদমত করা আরম্ভ করলাম কলিমার দাওয়াত দেন এক আল্লাহ বলিয়া স্বীকার করো কেউরে শ্রদ্ধা করিও না কোনো মূর্তির পূজা করিও না ফাতরডে শ্রদ্ধা করিও না গাছের পূজা তুমি তান বিলকুল করিও না এক আল্লাহরে তুমি সাজদা করো এইভাবে ইব্রাহিম আদেশ করা আরম্ভ করলা ধান গন্ডির ভিতরে প্রায় শত শত মানুষ যেই সময় গেলা ওই সময় নমরুদ বাদশা কইল রে সে হইল কি আমার নিশ্চয় দুশ্মন বাবারে কয় উঠে অবা তোর ছেলে সব কিচ্ছু করে ইটা খানে করে ওই সময় আজরে কইলা ইব্রাহিম রে তুমি আমার বাড়ির থেকে বাইরিয়া যাও গে সরিয়া যাও গিয়া আমি নমরুদের কাছে মুখ দেখাইতাম বাড়িয়ার নাম বাদশার কাছে মুখ দেখাইতে পারডা না তুমি আমার বাড়ি ছাড়ো দেখো কা বাবা কোনো সন্তানকে দমক দিলে সন্তান দেখবা কোনো সময় লুকাই যায় ডরাইয়া বাড়ি ছাড়িয়া যায় গিয়া আওলাদে বাবারে কোনো সময় বাবা ডরাই যায় মা এমন এক নিয়ামত আল্লাহ দান করছে মা আবার ফিস দুয়ারে সন্তানকে কুলে লইলাই লইনি না হলে হলে দরজা খুলিয়া সন্তান দেখা পাইয়া আবার সন্তানটি ঘুম পাড়াইলেন কিন্তু বাবা এমন দমক দিছ সন্তানটে বাড়ির থেকে সরাইলেন ওরে মা এমন এক মা নিয়ামত আল্লাহ দান করছেন যে মা আবার সন্তানটে যত দুঃসরক মা সন্তানটে বালাই না ওই সময় ইব্রাহিমর মা ইব্রাহিম রে তাড়াই না খানদনের আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ আমার ইব্রাহিম রে আল্লাহ আপনি হেফাজত করিও সাহায্য করিও আমি মা দোয়া করি আর মার দোয়া আল্লাহ কবুল করছেন ইব্রাহিম নবীর আল্লাহ এত সম্মান মর্যাদা দান করছেন নমরুদে বহুত প্রচেষ্টা চালাইছেন ইব্রাহিমের ক্ষতি করতে পারছে না এর লাগি বাবা জীবনে মা বাবার দোয়া লওয়ার চেষ্টা করো কোয়া মায়ের দোয়াও কবুল বাবার দোয়াও কবুল মা বাবা যদি আওলাদের প্রতি দিল খুলিয়া যদি বাবা দোয়া করে দেয় আওলাদ রে কোনো গাঠো জীবনে তুমি কোনোদিন আটকিতায় নাই কোনো বিপদের মধ্যে পড়তায় নাই কোনো সমস্যার মধ্যে পড়তায় নাই মা বাবার মন খুশ রাখলে আওলাদ অগলর জীবন বড় সুন্দর হয় রুজি রোজগার বাড়িয়া থাকে মা বাবা আরো খুশি হইয়া দোয়া করবা আল্লাহ আওলাদে বড় সুন্দরভাবে আমার খাওয়া আমার বলা খাবড় পরিধান করার আমার আওলাদর আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দেও মার দোয়ার বরকতে আওলাদর রুজির কোনো অভাব হইতো নাই এর লাগে দোয়া লইবার জায়গা সবথেকে বড় অলি হইলা মা বাবা সবথেকে বড় দোয়ার জায়গা গরো মা বাবা পরে বারা দোয়া লক্ষ্য যার জন্য আল্লাহর বান্দেগান হযরত ইব্রাহিম একদিন খবর পাইছেন নমরুদে বাড়ির গান বাজনার আসর পাতিছে আলাদা মহল বানাইছে সারা গেছেন মহলের মধ্যে রং ডাং তামাশা করতে আসন ওই সময় ইব্রাহিমে বড় মুগরে গুলোইয়া গে সারা বাড়িয়া মূর্তি বাঙ্গি লাইছন মাত্র রাখছন একটা নমরুদে দেখিয়া কইল তা ঘটনা খেয়ে করলরে জিজ্ঞাসা করলা ইব্রাহিম উঠিয়া কইলা কিতা কইছন আপনার বড় খোদায় হক ওই সময় তানারে পাকড়াও করা হয়েছে ধরা হয়েছে আগ্নির মধ্যে ফেলাই নিয়েছে একটা পরীক্ষার মাতান থেকে ইব্রাহিমের ঘটনা আমি আনলাম বাবা ইজিবে তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না হযরত ইব্রাহিম রে আল্লাহ বিভিন্ন প্রকার আজমাইশ করছেন পরীক্ষা করছেন
এক তো পরীক্ষা হইল ইব্রাহিমের কোন পরীক্ষা আগ্নির কুণ্ডলীর মধ্যে ফেলাইছে নমরুদে ইব্রাহিমের পশম পর্যন্ত জ্বলছে না এক পরীক্ষা 2 নম্বরে ইব্রাহিম রে আল্লাহ কোন সন্তান প্রথমে দিল না সায়রার গরো 60 বছর পূর্ণ হয়ে গেল সন্তান নাই পরে হাজেরা বিবাহ করলা হাজেরার ঘরে ইসমাইল ভাইলা আবার 13 বা 15 বছর পরে আবার সায়রার ঘরে ইসহাক আর ইয়াহইয়া 2 জন নবী ভাইলিলা আল্লাহ এই পরীক্ষা তানরে কামিয়াব করলা তাই নিজে থাম্মা করলা কামিয়াবি হাসিল করলা পরবর্তীতে তো পরে একটা আওলাদ ভাইলা ইসমাইল আবার আল্লাহ কইলা তোমার মায়ার সন্তান দে কুরবানি করো পরীক্ষার পর পরীক্ষা বাবা যত বড় পরীক্ষা তত বড় দরজা এর লাগি আল্লাহ খেয়রের ছেলে সন্তান দিয়া আল্লাহ পরীক্ষা করেন খেয়রের মেয়ে দিয়া পরীক্ষা করেন খেয়রের ছেলেও দেন না খেয়রের মেয়েও দেন না কিন্তু আল্লাহর দরবারে দোয়া করুক নফল নামাজ পড়িয়া নফল নামাজের কথা শুনছি পালং গাটি একটু আগে মাতিছেন বাবা নফল নামাজে মানুষ কম সময় আল্লাহর দিকে অগ্রসর হইতে পারে নফল নামাজে নফল ইবাদতের দ্বারা আল্লাহর বান্দা আল্লাহর মায়ার বান্দা হিসাবে গৃহীত হইতে পারে এর জন্য আল্লাহর বান্দেগার মা বোনগুলোর কোন নেক মকসুদ যদি থাকে ছেলে সন্তান পাইতা মেয়ে সন্তান পাইতা আপনার জীবনে আপনি নফল নামাজ পড়ক আল্লাহর কাছে হোক নফল নামাজ হাজত নামাজ রাকাতাই সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জা কিংবা তো কোনো যদি মকসুদ যদি থাকে বিসমিল্লাহর খতম করক আগে আমি কইছি অনেকদিন তাফসীরুল কোরআন মাহফিলও কোনো মকসুদ থাকে যদি বিসমিল্লাহর খতম পড়েন নতুবা খতনে খাজে গান শরীফটা আপনি পড়েন কোনো মকসুদ নেই তা খতম করলে আপনার মকসুদ আল্লাহ পুরা করবা এর জন্য আল্লাহর বান্দেগা যে কোনো কবরস্থান দেখার পরে আমরার মুসলমান যদি হইয়া থাকি আমি মসজিদ তখলর স্মরণ করতাম আমি ওলা মনো আনতাম রে বাল্লা আমি তো এলে একদিন কবরবাসী হইমু আজকে কত মসজিদ হল কবরের বাসিন্দা এর জন্য মসজিদ দেখার পরে মানে কবর দেখার পরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর সারাটা বারণ্যা তো অতটুক পর্যন্ত হইয়া হাঁটি হাঁটি 3 বার কুল আল্লাহ শরীফ পড়িয়া সোয়াবার হাদিয়া বেজি আপনি যাকুয়া গিয়া দোয়া করতে সময় পাইছেন না সোয়াবার হাদিয়া পৌঁছবিটার দ্বারা ফায়দা হইব মসজিদ হলে দোয়া করবা আল্লাহ যে মানুষ আমরার লাগি দোয়া করলো মাগফিরাতুর দোয়া করলো কুল আল্লাহ শরীফ পড়িয়া সোয়াবার হাদিয়া বেজিল আমরা সারা মুর্দেগা নগলে সোয়াবার অংশ পাঠিয়া পাইলাম আল্লাহ এই মানুষের হায়াতর জিন্দগি আর বাড়াইয়া দেও এই মানুষের জমিনও সচ্ছল হিসাবে চালাও এই মানুষ বাঁচিলে আমরার লাগি ওলা আর মাগফিরাতুর দোয়া করব সুবহানাল্লাহ এর লাগি মুর্দা হলে মুর্দারে সাহায্য করলে মুর্দা হলে রুহানি দোয়া দেন বন্দার হায়াত বাড়িবার লাগে বন্দার হায়াত বাড়িবার লাগিয়া এর জন্য বিশেষ করিয়া আমরা হইলে একদিন সব মুর্দা হইমুন্না না মরমুন্না না হয়ে যায় জি এর লাগিয়া মারা যাওয়ার পরে কবর আমরা জিন্দা হইমু ফরিস্ত হলে প্রশ্ন করবা এই সোয়ালর জবাব আমরা দিতাম এটা আকিদাগত সম্পর্কে সোয়াল করা হইব এক ভদ্রলোকে কইসলা আমারে তো ফরিস্ত হলে জিন্দা করি কইবা রপ্তেরা কোন আমি কইমা হাম তো গতবারই মরা হয় এর কইলে এটা কিতা কসরি বলে নতুন কইলে তো তাই তো আমারে কইতা আবার সোয়াল করতে আমি উত্তর তাম নতুন তো আমি কইম তান্তে ফুন্না আর গতবারই তখন কইবা ইবু ফুন্না বন হতে আর ইটা বাদে আর সোয়াল বেল করতে না যাইবা গিয়া ফয়লা থানারে কইমু তাই কইবা রপ্তেরা কোন আমি কইমা হাম গতবারই মরা হয় হয়তো শেষ আর ফুন্না দেখে মরিস্তে হালে দিবা গাইরে শান্তি হ্যাঁ ওটা কোনো মানা যাইব না কই যায় জি না ইটা মানা যাইতো নাই এর লাগি বিশেষ করিয়া আমরা আখেরাতর সামান জোগাড় করতাম কবরের সামান জোগাড় করতাম নবীজির কিছু সুন্নতের উপরে আমল করতাম যে তার সুন্নত লিয়ে জমিন তাকে বিদায় হইতাম পারে ওই সুন্নতগুলো আল্লাহর দরবারে গিয়ে দেখাইতাম পারে আর মা বোন যারা আছেন বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মা বোনরা যত সম্ভব বেশি বিবাহিতা যারা আছেন স্বামীর তাবেদারি স্বামীর এহতেরাম স্বামী শ্রদ্ধার পাত্র স্বামীর জন্য সুব্যবহার করকা জীবনে ফায়দামন্দ হইবা স্বামীর নেক দোয়া পাইবা যত বেশি ভালো ব্যবহার করবা তত ভালো স্বামীওয়ালা স্ত্রীর প্রতি যত বেশি ভালো ব্যবহার করবা জুলুম অত্যাচার করতে নাই গড় শান্তি থাকবো রুজি রোজগার থাকবো স্ত্রীও দোয়া করবা উন্নত হইব রুজি রোজগারের দরওয়াজা খুলব আল্লাহ কুলিয়া দিব বাড়িব সন্তান যাদের আছে সন্তানরে যাতে ফালিতরা ফালা লাগে এটা তো কর্তব্য আমরা হক তবে সন্তানরে জীবনে শিক্ষা দিয়ে গড়িয়া তুলতাম
মাত কথাও শিখাইতা, বুড়া কাম করছে দমক দিতা, প্রয়োজন হলে তারে মারতা, প্রয়োজন হলে বান্ধিয়া রাখতা, তারে আপনি ছোটো থাকা অবস্থা মুঠির ভিতরে আনে রাখতা। বড় ইয়াল্লে কন্ট্রোলে আনা যায় না। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদারে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ নমাজও হড়কা খাস করি মইয়িতগুলোর লাগি, মা নাই বাবা নাই ভাই বিরাদর সবল লাগি পড়াশোনা করে কবরিস্তান দেখা মাত্র কবরিস্তানত গিয়াও কুল হুয়াল্লাহ পড়িবে। আর আরেকটা সূরা পড়েন ইমাম সাহেব বলে কন ই সূরা কবরিস্তানও বেশিরভাগ গিয়া পড়েন, একবার পড়িলে 1000 আয়াতর সওয়াব। কোন সূরা? ই সূরা হইল গিয়া সূরা তাকাসুর, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মা বইল হলো পড়কা একবার পড়লে এটা 1000 আয়াতর সওয়াব। তার লাগি ইমাম সাহেব বলে আল্লাহাকুমুত তাকা পড়ন, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ন, ফড়িয়া কিতা করন দোয়া করন। সবথেকে আওলা হইল গিয়ে আপনি ওখান থেকে জিয়ারত করক্কা হইব। দোয়া করলা তো মইয়িতর লাগি বাড়িতে কিয়া সময় নাই, বেহতর হইল গিয়ে একবারে কবরের নিকটে গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর গোয়ার পরে একবারে যখন নিকটে গেলাগি রুহানি সিজ্জিরও তাহকে এল্লিনও তাহক কবর আইয়া কইব সে আমারে ডাক দিলা সালাম দিলা, তখন এই রুহানি দেখতে পায় কোন আওলাদ আইসে আমারে ডাক দিছে আমার লাগি দোয়া করেন, মাগফিরাতর দোয়া করে, পড়াশোনা করেন, এর লাগি মামলত হইল দারগিয়া করা। একসময় দিতাম পারছি না, সময় কমে আলাদা থাকি করবা জিয়ারত মেইন হইল গিয়া নিকটে গিয়া করা। কিন্তু জিয়ারত করকা মদিনাত ওইবই না ওয়, কিন্তু দারজ ইনতান যাইবা মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেন আমার জিয়ারত করবা এই জিয়ারত দি মুরাদ দিল যেন একবারে নিকটে আইবা আমার একবারে দার লই নিবা আইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি, এরার লাগি শাফাআত করা আমার পক্ষে ওয়াজিব হইয়া সুবহান। এর জন্য আল্লাহর কালাম কুরআন শরীফ প্রত্যেক মুসলমানের ঘরের মধ্যে আছে। কুরআন আল কারীম যে কিতাব জাগান আছে সারা জিন্দগি মানুষে পড়ক, কিন্তু কুরআন শরীফ কোনোদিন পুরাতন হয় না। বিভিন্ন ম্যাগাজিন বিভিন্ন বই পুস্তক পড়ার পরে পুরানা হয়ে যায়, কিন্তু আল্লাহর কালাম 12 মাস পড়া হইল পুরা হয় না। নবীজির জমানাত থাকি আজ পর্যন্ত পড়া হইতে আছে, কোনোদিন কুরআন শরীফ পুরানা হইছে না। ওইছে নি কই যায়? জি না হইবা, জি না পুরানো হয়েছে তো আমরা বাড়ি এখানে শূন্য হয়ে গেছে দাদারামনি ই পুরাতন হোক, এখানে তো ভাত্তা খাবার পুরাতন হয়েছে। এখানের হুকুম কিতা কিতা কর্তা এ হুকুম হইল কোরআন ডে দফন করা। কোরআন শরীফ যখন ফারি যাইব সিঁড়ি যাইব বেশি আর ফোড়া যান না, এখান ডে দফন করা, যে জায়গা কুড়া ফোড়া হয় না কবরিস্তানের মধ্যে লিয়া যাক্কা গিয়া। 2 নম্বরে দেখছে কি কোরআন ডে জ্বালাইতে পারবা, জ্বালাইয়া তার সালি যেটা আছে সমুদ্রের মধ্যে ফেলাইতাম। এখন দিলে মানে না কোরআন শরীফ কিলা জ্বালাইমো, যার কারণে বেহতর হইল কোরআন শরীফ রে সমুদ্রের মধ্যে ছাড়ি দেখবা। আমরা ইতার সমুদ্র নাই, আমরা ইতার বেশিরভাগ দফন করায়া থাকছে গিয়া বালাম। যত দুনিয়ার জমিনের মধ্যে যত ভাষা আছে সব ভাষার থাকি কঠিন ভাষা থাকছে গিয়া আরবি ভাষা। কোরআনের ভাষা যেটা আরবি ভাষা, কিন্তু যত জমিনের মধ্যে ভাষা থাকক, কিন্তু কোরআনের ভাষা যদিও কঠিন হইয়া থাকে এর লাগান স্পিডে পড়ার কোনো ভাষা নাই। যারা ইংলিশ যত স্পিচ থাকক কোনো বন্দার ইংলিশ স্পিডে পড়িতে পারতা নাই, কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ মানুষে তার জীবনের মধ্যে এত স্পিডে বেশিরভাগ পড়িতে পারবা ইলার কোনো কিতাব কোনো বই ইলার পড়া যায় না। বাংলা যত স্পিডে পড়কা বাড়ি আইবা, কোরআন শরীফ হাবিচ্ছা বাংলা পড়ার কত স্পিডে রানে পৌঁছায়, অত কি স্পিডে পড়া যায় আল্লাহর কালাম কোরআন শরীফ গান। এমনি বই পুস্তক যখন আপনি পাত্তা পাল্টাইবা কোনো সময় কেউ জিব্বাত তাকে সেফ লাগাই দেন, টাকা গণিতের সময় কেউ সেফ ব্যবহার করিলেন, কিন্তু কোরআন শরীফ পড়িতে সময় আল্লাহর বন্ধ হলে সেফ ব্যবহার করতা না, জিব্বাত তাকে সেফ লাগানিয়া থাকছে গিয়া আদবের খিলাফ, বেআদবি হয়ে যায়। কোরআন শরীফ বিশেষ করিয়া জোরে কোনো গানে তৈতাও নয়, এটাও বেআদবি। আল্লাহর কালাম কোরআন শরীফ পড়িতে সময় খতবর ব্যবহার করা থাকছে গিয়া সুন্নত। কোরআনের ভিতরে যেন ময়ূর পাখির ডানা রাখা হয়, এখানে বিশেষ করে আল্লাহ ময়ূর পাখিরে পবিত্র রাখছে। সবচাইতে পাখি পরিন্দার মধ্যে পবিত্র একটা পাখি হইল ময়ূর পাখি। অন্যান্য কোনো পাখির ডানা রাখা যায় না, কিন্তু ময়ূর পাখিরে আল্লাহ এত সম্মান দান করছে, যার কারণে ভাগ পবিত্র পাখি এর লাগে পবিত্র পাখির ডানা কোরআনের মধ্যে রাখা যায় আছে, আর কোনো পরিন্দার কোনো ডানা রাখা যায় নাই। এর জন্য ময়ূর পাখির ডানাটা আমরা ছোটবেলা কোরআন শরীফ রাখছি, এখন রাখুন না পঞ্চায়েত রাখছ রাখুন জানি ময়ূর পাখির ডানা গড় রইলে বালা,
এটা একটা আমি বাংলা বই পাইছি, কোন কাজে কি হয় মানুষ কেন গরিব হয়, তা আছে না বালাওয়ালা পণ্ডিত হলে লগত ওখানের মধ্যে কোন কাজ বালা কর কিতা করলে মানুষের বালা হয় আর কোন জিনিসে গরিব হয় ইটা ওখানে দেখছি। ও বই ওখানে লেখা দেখলাম, বহুত জ্ঞানী এক ব্যক্তি লেখছেন, ময়ূর পাখির ডানা গড় রাখলে ফায়দা আছে। আমরা এমনি মূর্খে ফালিলে বাজারে বিক্রি করতে সময় লেজ একটা রাখি না আনে চিড়িয়া হয় একবারে বীজ ছাড়াইবার খাব না, লেজ দিয়ে বীজ ছাড়া করিয়া ঠিক হয়। মুরগার ছুটকি রাখো, লম্বা লেজ রাখো, ডানার থাকি চিড়িয়া চালক আতিয়া তৈরি রাখো না দি। কিন্তু ইগুর কথা অবশ্য বেশ পাইছি না কিতাব, কিন্তু যেগুর বই মোটামুটি পাইছি ময়ূর পাখির ডানা ইগু নাই, যেগু আমরা রাখলে ফায়দা ইগু কিন্তু আমরা নাই, এমনি বেজান রাখি। আর আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া কুরআন আল কারীম তিলাওয়াত করতে গিয়া আপনি উচ্চ সুরে পুরুষেরা কোরআন শরীফ তিলাওয়াত করেন, মা বোনেরা কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আস্তে আস্তে করকা, পুরুষেরা জুড়ে কোরআন শরীফ তিলাওয়াত করকা। দুইটা ইবাদতে মানুষের বড় হাট বালা হয়, তাজা হয়। এক নম্বর হইল গিয়া কোরআন শরীফ যদি জুড়ে তিলাওয়াত করেন, আর দুই নম্বরে আল্লাহর জিকির করেন, এরার হাট বড় মজবুত হয়। কোরআন শরীফ যেমন বাংলাদেশে বহুত অতি শিক্ষিত একজন জ্ঞানী আলিম আসলা, যার নাম হজরত মৌলানা হাবিবুর রহমান সাহেব, ইন্তেকাল তাই হয়ে গেছেন। অতি শিক্ষিত একজন মানুষ, বিচারপতি আসলা, চিফ জাস্টিস আসলা, তাই গেছেন মালয়েশিয়ার হার্ট চেক আপ লাগিয়া। মালয়েশিয়ার যে ডাক্তারের কাছে গিয়ে তাই যখন ডাক্তার লইলা, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আসলো মুসলমান, তাই পরিচয় পাইছেন না। এই ডাক্তার সাহেব পরিচয় দিয়া কইল, মৌলানা সাহেব হার্টের চিকিৎসার জন্য আসছেন, ঠিক আছে, কিন্তু হার্ট ভালো হওয়ার জন্য মহা ঔষধ আছে জানেন নানি? বলে হকাছেন কোন ঔষধ? বলে আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন নানি? বলে তিলাওয়াত করে। বলে নিয়মিতভাবে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের হার্ট কোনো দিন মরে না, নষ্ট হয় না। সুবহানাল্লাহ। হে মৌলানা সাহেব, মানুষে যদি তার জীবনে নিয়মিতভাবে যদি আল্লাহর কালাম তিলাওয়াত করে হার্ট ভালো হয়, আর দ্বিতীয় নম্বর যদি আল্লাহর জিকির যদি করতে পারে, যে কোনো এক টাইমে সামান্য যদি কলবর দিকে ধ্যান করিয়া বান্দা যদি জিকির করে, তাহলে এই মানুষের হার্ট কোনোদিন নষ্ট হয় না। এর লাগি হার্টের মহা ঔষধ হইল আল্লাহর কালাম, আর দ্বিতীয়ত আল্লাহর জিকির, যার জন্য এই দুইটা ইবাদত যদি করি আমরার জীবনে হার্ট বালা থাকব। জিকির যে কোনো এক টাইমে অবসর, রাত বেশি গভীর রাত করলে বালা। কোরআন শরীফ সকালে তিলাওয়াত করা উত্তম, যে কোনো টাইমে করক্কা, মাগরিব বাদে করক্কা, রাত করক্কা, সবথেকে বেশি উত্তম হইল বালা কোন সময়? সকালবেলা। কোরআন শরীফ উঁচা জায়গার মধ্যে রাখিয়া কিবলা দিকে বসিয়া তিলাওয়াত করা হইল গিয়া মুস্তাহাব। কোরআন শরীফ তিলাওয়াত করতে সুগন্ধ জাতীয় জিনিস জ্বালাইতা, যেমন ধূপকাঠি জ্বালানো, এটা মুসলমানের জন্য এটা উপদেশ। আমরা মুসলমানের বাড়ির মধ্যে ধূপকাঠি মানে আগরবাতি জ্বালাই না, দুনাও আমরা বিশেষ করিয়া জ্বালাই না। আমরা মনে করি হিন্দু ধর্মের মানুষের দুনা জ্বালাইতো। হিন্দুরা দুনা জ্বালান প্রতিদিন সন্ধ্যার বেলা, যার জন্য হিন্দু মানুষের বাড়ির মধ্যে তেমন জিন্নাত নাই। হিন্দু মানুষের জিন্নাতে আক্রমণ করে না, খুব কম। আমরার মুসলমান নারীদের বেশিরভাগ জিন্নাতে আক্রমণ করে, ছেলেদের করে, যার জন্য মুসলমানের বাড়ির মধ্যে দুনা জ্বালানো হয় না। দুনা কিন্তু জ্বালানি বড় ফায়দাজনক। এর লাগি প্রত্যেক দিন সন্ধ্যার বেলা যদি পারো সামান্য দুনা জ্বালক জিন্নাত রাসর বাড়ির থেকে সরি যায়। যদি বুঝনি বাড়ির মধ্যে জিন্নাতে সেরা বেড়া ফরের মেসা বকলে কইসন, বাড়ির মধ্যে বিভিন্ন দুইশে ভাই দিছে, দুনা যদি নিয়মিতভাবে জ্বালান তাহলে জিন্নাতর অনেক আসরাত কাটি যায়। দুই নম্বর ধূপকাঠি, যেটা সুগন্ধ, সুগন্ধরে আল্লাহ রসুলে পছন্দ করতাম। কোরআন শরীফ তিলাওয়াত করতে ধূপকাঠি জ্বালান, নতুবা আপনি আতর ব্যবহার করুন। কিন্তু মহিলারা এই ধরনের সেন্ট জাতীয় জিনিস ব্যবহার করতে না, এটা নিষিদ্ধ। ইসলামে নিষিদ্ধ করছে মহিলা হলে কোন জিনিস ব্যবহার করতে, যেটার থাকি মহিলাদের সামনে সৌন্দর্য বাসে। বিভিন্ন পাউডার মাখুকা, ক্রিম মাখুকা, মহিলা হলে এই ধরনের জিনিস ব্যবহার করতে যেটা মহিলার সৌন্দর্য বাসে যায়, পুরুষের জন্য এটা কিন্তু না যায়। পুরুষে যদি কোন বেশ করি সোনো পাউডার ও তার লাগায় সুন্দর, এটা তার লাগে যাইজ না, তাই এই ধরনের রঙ্গিত এটা না। পুরুষে আতর মাখিতা, খুশবুদার জিনিস ব্যবহার করতাম। মহিলার জন্য খুশবুদার জিনিস না, যেটা মাখিলে সুন্দর বাসে।
পুরুষে যেটা বিশেষ করে ব্যবহার করার পরে খুশবু থাকে, এর লাগে আতর বলতে খুশবু মাখ হইয়া থাকছে গিয়া নবীর আর একটা সুন্নত। যার জন্য আল্লাহর বন্দেগান দুফকাঠি আমরা অনেক অলি আল্লাহর মাজারের মধ্যে যাই, মনে করি অলি আল্লাহর মাজারে দুফকাঠি যত বেশি জ্বালাই তত ফায়দা। খেও আছে এক বুন্দা নিয়ে ধরাইয়া জ্বালাইয়া ইলা শুন দি, খেও আসো 2 পকেট লইয়া গেছো, ফন্ড 30 এক লগে ধরাই দিছ। ও খালি জ্বলে বুঝা যা যত বেশ ধরাইবা জলদি মনে আর্জেন্ট রেজাল্ট হয়ে যেত মনে হয়, বুঝা গেছেন? আপনার একটু জ্বালাইলে যথেষ্ট সময় হইব জ্বালাইবা, কারেন্ট আছে, লাইট আছে, ইনু বেহুদা মোমবাতি আউরি জ্বালাইয়া ইসরাফ খরচ করার প্রয়োজন নাই। মোমবাতি আলোকিত করা অলি আল্লাহ রজা বলিয়া প্রমাণিত হওয়া, ইনু কারেন্ট নাই, ইনু কারেন্ট আছে আর দরকার নাই, আর কারেন্ট নাই ইনু অলির রজা বলে প্রমাণ গতিকে ইনু মোমবাতি জ্বালানি হইতো জায়জ। আমরা যেসা সাধারণ মানুষ বললে আমরা খবরের উপরে মোমবাতি জ্বালানি নিষিদ্ধ, একমাত্র অলি আল্লাহ লাগে অলি বলিয়া প্রমাণ। এরা হলো চেরাগ জ্বলতো, বাতি জ্বলিত, ও চেরাগ থেকে এই যে বাতি জ্বলিত সুগন্ধ জাতীয় জিনিস, খুশবুদার জিনিস ব্যবহার করতা, যাই যাচ্ছে গিয়ে পড়াশোনা করতা। ইনু যদি মোমবাতি লাইন ধরে লাগান, যদি অমুসলমান যারা সনাতন ধর্মের মানুষ যারা আছে বিভিন্ন পূজার সময় বাতি জ্বালান, যারা লাইন ধরি ইলা আপনি জ্বালাইলে ইসরাফ করছো, এটা আমরার লাগি বৈধ নয়, নিষেধ করতা, এটা বন্ধ করতা, এটা কমাইতা। আমরা মুসলমানের বিয়াতে এখন বমও আই গেছি, আইসি না হয়ে যায়। মুসলমানের বিবাহের মধ্যে বম ফাটানো কোনো অবস্থায় জায়েজ নাই। আমার একজনের জানা মতো নবীজির জমানায় বিবাহ হয়েছে, কোনো বম মানে বিভিন্ন বাজনা বিলকুল আসলো না। ইসলামের মধ্যে একমাত্র বাজনা আলী মকলে হইতে পারবা এক বাজনা জায়েজ। একটা ডফকি আছে দেখছেন, এক সাইডে পর্দা এক সাইড করে, এটার নাম দফ। দফ বাজানো জায়েজ আছে, আর কোনো বাজনা জায়েজ নাই। ছটকা বাজানি জায়েজ নাই, দুতারা বেলাইতা বাজানি জায়েজ নাই, হারমোনি বাজানি জায়েজ নাই, আমরার ঘন্টি বাজানি জায়েজ নাই। এর জন্য ইসলাম কোনো বাজনা নিষেধ করা হয়ে গেছে, জায়েজ না, একমাত্র দফ বাজানো জায়েজ আছে। কোনো মানুষের যদি এশকে আল্লাহ হইয়া এশকে রসুল হইয়া নবীজির জীবনে তুলিয়া ধরে আল্লাহর যদি এশকে কোনো যদি মারিফতে কোনো বয়াতে যদি গায়, এই সময় সে যদি এশকার মহব্বতে যদি গায় যদি মানুষে দেখাইবার লাগি নাই, তখন তার বয়াতির লগে যদি মিলাইয়া দফ বাজায় তার লাগি জায়েজ আছে, নতুবা না। বাজারত তো বাউলে বাজাই না, মানুষ জমাইবার লাগে না, হিনু তো বাউলে তো মানুষ জমাইবার লাগিয়া এর লাগিয়া আমরা এলা মানুষ দেখাইবার লাগে না। এসকে যদি বাজায় বাজাও, নতুবা না। যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগে গরুর মধ্যে ধূপকাঠি জ্বালাক এটা দায়ম করার চেষ্টা করেন, নতুবা দুনা জ্বালাইবার জন্য দায়ম করক। মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত করা জারি করক। আল্লাহর কালাম কোরআন শরীফ মুসলমানের বাড়ির মধ্যে তিলাওয়াতের অভাব। আজ তাকে 20 বছর আগে শোনা গেল ফজরের পরে মানুষে কি করতা, সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতাম, কোরআন শরীফ তিলাওয়াত হইতো। এখন বিলকুল মুসলমানের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াতের অভাব, মুসলমানের বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত নাই। এর জন্য মুসলমানের বাড়ির মধ্যে আল্লাহর কোনো রহমত নাই, বরকত নাই, রুজি রোজগার হড্ডা ধরা দেন না, বিপদ আপদ দূর হয় না, জিন্নাতর আক্রমণ থাকি বাঁচতে পারেন না। আল্লাহর কালাম সন্তানটা মসজিদে দিয়ে শিখাইছন, আপনার ছেলেরে মেয়েরে শিখাইছন, আপনার জিন্দগিতে আপনার ছেলেরে আদেশ করক স্কুলের বই বাইর করার আগে সামান্য সময় মা গো বাবারে কোরআন শরীফ তিলাওয়াত করো যায়। এইভাবে একটা সন্তানটা যদি কোরআন শরীফ তিলাওয়াতের জন্য আদেশ করেন, সন্তানের তার জীবনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা আদত হয়ে যাইব, আপনার ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত চলব। এর লাগে বিশেষ করিয়া মা বোন কোরআন শরীফ তিলাওয়াতের একটা আদেশ করব। সময় দেখো খালি খাস খাম দিয়ে মা বোনদের সময়টা নষ্ট না করিয়া একটা সময় মহিলাদের কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করব। সময় দেখো গর্ভধারিণী মহিলাগুলো যখন পেটে সন্তান ধারণ করেন, এই সময় মহিলাদের জন্য খুব বেশি উত্তম হইয়া থাকছে যে কোরআন শরীফ বেশি করিয়া যদি মহিলা তিলাওয়াত করেন। কারণ পেটে সন্তান থাকা অবস্থা স্বামীর জন্য নিষিদ্ধ হইল। কোনো স্বামী হলে গরস্থির এই সময় গালিগালাজ করতা না, অশ্লীল ভাষাটা প্রয়োগ করতা না। কারণ পেটে যে সন্তান আছে, সন্তানের খানের মধ্যে গিয়া সেই আওয়াজটা পৌঁছে যায়। এর জন্য মা যখন গর্ভধারণ করেন, এই সময় মহিলা বেশি বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করক। এই তিলাওয়াতের আওয়াজ বাচ্চার খানের মধ্যে গিয়া পৌঁছিব। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বড় হওয়ার পরে সন্তানে আল্লাহর কালাম কোরআন শরীফ তার জীবনে সে পড়িতে পারব। এর জন্য বিশেষ করিয়া
সন্তানডে মা বাবায় আদব শিক্ষা কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করক্কা কোরআন শরীফ প্রত্যেক ঘরে ঘরে তিলাওয়াত জারি করক্কা তিলাওয়াতের অভাবের কারণে আমরা মুসলমানে ই পরিমাণ ফিসে সরছি কোরআনডে আমরা ফিসে সরাইছি কোরআন এমনি আখতে একদিন মেসা বহল দাওয়াত দি খতম করাই দিয়ার কিন্তু কোরআন শরীফের আমরা তিলাওয়াতর দায় নাই সেই কোরআন কবার কুলা মাত্র কবারটা দুই সময় খুলবা খুলা মাত্র পাইবা কোরআনের আরম্ভণীতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ যে সময় পাইবা আউযু বিল্লাহ তো নাই আউযু বিল্লাহ কোরআনের মধ্যবর্তী এক জায়গা আছে ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন বিশেষ করিয়া কোরআন তুমি তেন পড়িতে চাইবা আল্লাহ কইত্রা তুমি তেন মরদুদ রাজিম শয়তান তাকি আমার কাছে তুমি তেন পানা যাও বালা কাম করতে সময় শয়তানে বাধা দে এর জন্য বিশেষ করিয়া কোরআন শরীফ তিলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়িয়া তুমি তেন কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করো শয়তান তাকি বাঁচবাই রাজিম শয়তান যেটা আমরা চিরশত্রু দুশ্মন বালা কাম কোরআন শরীফ তিলাওয়াত করতে বাধা দিব নামাজ পড়তে বাধা দিব কোনো বালা খামর দিকে যাইতে বাধা দিব এটাই লগা রাজিম শয়তান আমরা দুশ্মন এর জন্য রাজিমটা কি বা সার লাগিয়া আল্লাহ কইছেন আউযু বিল্লাহ বলো তাফসীর ইবনে কাসির আনছন আবু সাঈদ ইবনে মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন কইত্রা তোমার যদি কোনো সময় গুসা উঠি যায় তুমি তাই বেশি করিয়া আউযু বিল্লাহ পড়ে গুসা উঠে না মাঝে মাঝে ইনু যত আছে খেওরার কইতাম পারম না আমার গুসা নাই ইলা হইতাম পারুন খেও জিরা গুসা সারার আছে খম আর বেশ হই না নিয়ানোর গুসা বেশ না হ গুসা বেশ ওটা হই না খেওরের গুসার অংশ বেশ আর খেওরের গুসা খম কোনো মানুষ আছে গুসা করেন না ঠান্ডা মানুষ উঠি গেলে না মানি যায় না আবার বুঝাইছেন অনেকদিন আমি মোবাইলে দেখলাম নেটও দেখলাম সোশ্যাল মিডিয়াত সে ছাড়িয়া দিছে এক কুকুরের গুসা উঠছে আর এক কুকুর দে যেমনে খামর মারিয়া ধরছে এগুরে ছাড়ে না ই যে খামর মারছে এগুরে বড় বড় লাকড়ি দিয়ে বাড়িয়াইতরা কিন্তু ছাড়ে না লাত্তাইতরা ছাড়ে না ফানি দিতরা ছাড়ে না বাড়িয়াইতে ছাড়ে না যেমনে তার কিতা গুসা উঠছে আর এক কুকুরের ও জায়গা বেরিয়া খামর মারিয়া ধরছে গলার ভিতরে হলকম বেরিয়া ধরছে কিন্তু ই কুকুর দে বিলকুল সে ছাড়ে না এতে বোঝা গেল হাইওয়ানের মধ্যে কতটুক গুসা আছে গুসা করা হারাম গুসা উঠিব কম বেশ কন্ট্রোলে থাকতে কারণ গুসা করার পরে মানুষের তালাক হজান গিয়া গুসা করার পরে স্ত্রীরে মারি দিন গুসা করার অধিক করার পরে কন্ট্রোলে না থাকলে আত্মহত্যা মানুষে করি নাই গুসা অধিক করার পরে মানুষে গুনার কাম করি নাই এর জন্য বিশেষ করে গুসা করার পরে মানুষে হত্যা পর্যন্ত করি নাই যার জন্য আল্লাহর বন্দেগান গুসা উঠি গেলে কিতাব লেখা দেখলাম আউযু বিল্লাহ বেশি করিয়া তুমি তানে ফড়িও আর ইগু যদি ফড়তে পারো না দৌড়াইয়া পানির মধ্যে গিয়া ফড়ি যাই গুসা ঠান্ডা হয়ে যাইব গিয়া এখন শীতর দিন পানি যেতাম পারবো না আমরা জি না রাত কিমান গুসা উঠি গেল পানি যাইবা না কইবা হুজুরে এমন এক ওয়া শিখাইয়া দিল হ্যাঁ এবার আমি কিমান কইলাম আরেকজনে কইবা আরেকজনে ওয়াজ শুনিয়া কইলা গুসা করলে ফানিত গেলে গুসা কমে দেন ফানিত যাইতা না এনর এক কলস ডালিত তা ব্যথা ওঠে বেটা আরো জ্বলিয়া উঠিব না কইছায় গুসা করলে কথা তুমি ফানিত যাই যে ফানি সানিও উজু করলিও দেখবা গুসা ঠান্ডা হয়ে যাবে এর লাগে বিশেষ করিয়া গুসা প্রত্যেকের উঠে যার জন্য গুসা ঠান্ডার লাগে আউযু বিল্লাহ কোনো সময় মা বোন হলেও গুসা করেন বেশি কেউ সাতাইন কষ্ট দিলে কোনো সময় গুসা করি বাচ্চাইন তোরও মারি দিন মারেন দিন না পঞ্চায়েত আপনার ছেলেরে বাবায় কো মায় কো সন্তান ছোটো থাকতে আপনি কন্ট্রোলে আনতে গিয়ে তার শাস্তি আপনি দিতে পারবেন ছোটো থাকতে সন্তান ছোটো রয়েছে 3-4 বছর বয়স হয়েছে সন্তানের মুখের ভাষা আপনার জীবনে আপনি পরিবর্তন করতে সন্তানে মাতিতে সময় যদি ভুল করে আর অশ্লীল ভাষাটা যদি প্রয়োগ করে সন্তানটে বারিক সিংলা লাগায় বারিক সিংলা দিয়ে বাড়ি মারয় মানুষে গালিগালাজ করে বাড়ি মারয় অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করে তারে বাড়ি মারয় কারণ ছোটো থাকতে যদি মা বাবা সন্তানটে বাড়ি মারন না ভয় দেখায় না ডর দেখায় না এই সন্তান বড় হওয়ার পরে তার ভিতরে মা বাবার কোনো ভয় থাকে না সন্তানে খাওয়া শিখছে নি তা মায়ে শিখাইতে এটা মার করণীয় মায়ের ঘরের মধ্যে লক্ষ্য করতে খেয়াল করতে আমার সন্তান যেটা আছে সন্তানে খাইতে সময় কিলা খাইতো সুন্দর করে ভাত মাখিয়ে খাওয়ার জন্য চেষ্টা করাই দা সন্তানে খাইতে সময় যদি খানি ফালায় সন্তানকে দমক দিতা আউরি খানি ফালাইলে খানির মধ্যে আল্লাহ বরকত তুলিলায় মা বোনগুলা যদি সবজি আউরি ফালায় আউরি যদি ভাতও ফালায়
বাচ্চারা যদি ভালান জুতা ভাব দিয়ে যদি খায়নি গড়ের মধ্যে গরিবি আই যাইব বাবা গরিবিয়ে দেখা দিলাইবার কারণে খানি খাইতে সময় রিজেক খাইতে সময় জুতা ভাব দেখাও খাইবা না আদবার সহিত খাইবা হাঁটি হাঁটি খাইবা না যদি এলাকাও খাবার যদি আদত করিলেন হাঁটি হাঁটি খান জুতা ভাব দিয়ে খায় আউরি যদি খানি ভালান রিজেকর মধ্যে বরকত উঠি যায় ইলা একদিন আইব রিজেকর লাগে খান দিবা আর উপবাস থাকবা খান দিবা আর উপবাস থাকবা এর জন্য বিশেষ করে ইটার প্রতি খেয়াল করতাম মা বোন হলে গড়ে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করতে এটা মা জননীর দায়িত্ব পুরুষের দায়িত্ব গার্জেন্টর দায়িত্ব থাকছে গিয়া স্বামী বাড়িটারে পর্দা দিতা বাড়ি যদি কোনো কুলা বাস বেশি থাকে বাড়ি আউটা নাই বা গাছ গাছালি কম স্বামীর দায়িত্ব হইল মহিলাদের পর্দার ভিতরে রাখতা মহিলাগুলোর পর্দার ভিতরে রাখতে গিয়া বাড়ির বাউন্ডারি দিতে পারছুন না বাগুড়া দিবা বাসর বেড়া বা রাঙ্গি বেড়া দিদা একটা আউটা দিয়া মা বোনগুলোরে ভিতরে রাখার চেষ্টা করদা এটার দায়িত্ব প্রত্যেক স্বামী হল নতুবা কিয়ামতের দিন মহিলাগুলোরে আল্লাহ আটকাইতো না আটকাইব গার্জেন্টগুলোরে যদি মহিলারে যদি আল্লাহ প্রশ্ন করার পরে উত্তর দিলেন বলে আমার স্বামীও তো কোনোদিন আমার পর্দার ভিতরে রাখছেন না আমার পর্দার ভিতরে থাকার আদেশ করছেন না আমারে ময়দান ছাড়িয়া দিলাইছন বাড়ির মধ্যে কোনো সিস্টেম রাখছেন না মানুষেরা দেখছন আমিও গুনাহগার হয়েছি তখন গার্জেন টকল দায়ী হয়ে যাবার কারণে বিশেষ করিয়া বাড়িটারে যতটুক আওয়াজ দেওয়ার লাগে পর্দা দেওয়ার লাগে আব্রু রাখার লাগে দায়িত্ব হইল গে স্বামী হকলর আর ঘর স্ত্রী হকলর দায়িত্ব হইল বাড়িটারে সুন্দর করিয়া রাখা সংসার সুখের হয় রমণীর গুণে কন্যারে সংসার সুখের হয় রমণীর গুণে ঘর স্ত্রী যদি মহিলা যদি আদব আখলাক যদি সুন্দর হয় মহিলা গড়টারে যদি পবিত্রময় করিয়া রাখয় স্বামীর যদি সেবা যত্ন যদি করয় তাহলে অবশ্যই এক স্ত্রীর কারণে স্বামীর উন্নত হয় আর স্ত্রী যদি আউরি চলয় স্ত্রী যদি আউরি খানি পালায় পাক পবিত্রতা অর্জন করেন না বিলকুল ইসলামের হুকুম বিধানগুলা তাই মানেন না তা স্বামীর উন্নত হয় না আর স্বামী করা স্ত্রীরা যদি জীবনে সুখে রাখতে পারেন তাহলে স্ত্রীর সুখে রাখার কারণে স্ত্রীর দোয়ার বরকতে স্বামীরও রুজি রোজগার বাড়ে স্বামী যদি অনাসত্য জুলুম অত্যাচার যদি করিয়া থাকেন ঘর স্ত্রী কোনোদিন অন্তর দিয়ে দিল দিয়ে স্বামীর জন্য দোয়া করতে নাই এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান স্বামী ঘর স্ত্রী যেই না স্ত্রীরা তান স্ত্রী হিসাবে ব্যবহার করিয়া যাইতা গোলাম বান্দি হিসাবে তেন ব্যবহার করতে না আমরা দেশ কিছু কিছু মানছে নিজের স্ত্রীরে পরের মেয়ে ঘরের মধ্যে আনিয়া বান্দি হিসাবে গোলাম হিসাবে ব্যবহার করডা যা তা ব্যবহার মায়ের জুলুম সিতম স্ত্রীর দায়িত্ব কতটুক এটা হয়তো জানা নাই বা একজন স্ত্রীর সঙ্গে ব্যবহারটুকু কি লইতো এগুলা তেন ফড়িয়া দেখক্কা ফড়া জানান জ্ঞান আছে তান শিক্ষা অর্জন করছেন ফাতিমার জিন্দগি চাকুয়া আল্লাহ রসুলের আয়েশার লাগে কিলা জীবনী জিন্দগি কাটাইছেন আয়েশার জীবনী ফড়ক্কা খাদিজার জীবনী ফড়ক্কা গড় স্ত্রীরে নিয়া দেখুয়া তাই অবশ্যই ফড়িবা ফড়িয়া বুঝবা যে নবীজি কিলা স্ত্রী সকলের নিয়ে জীবন কাটাইছে মহিলা বুঝবা স্বামীর লাগে কিলা জীবন কাটানি অটোমেটিক একটা জ্ঞান হয়ে যাব বুঝা যাইব বুঝতে পারবা এর লাগে ইটার প্রতি আমরা খেয়াল করতাম যার জন্য আল্লাহর বন্দেগান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবীজির দৈনন্দিন জীবনের মধ্যে কিলা জীবনটা কাটিয়া গেল কতটুক নবীর প্রতি মায়া আসলো খাদিজার আল্লাহর রাসূলের কতটুক মায়া আসলো খাদিজার লাগে আমি পরবর্তীতে আলোচনাত আপনাদের সম্মুখে আনিয়ার এর লাগে বিশেষ করিয়া মা বোনগুলো ঘরটারে পরিষ্কার করিয়া সুন্দর করে রাখার দায়িত্ব ইয়াদ আছে গিয়া ঘর যদি পরিষ্কার থাকে না ঘর যদি এলোমেলো থাকে তা ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা হল যায় না আসুন না কিছু মা বোন গরু গেলে দেখবা আল্লাহ খুব সুন্দর করে রাখা সাজাইয়া ওলা না আলনাত কাপড় রাখা জুতাও এক বাইলে রাখা বিছনাও গড় সুন্দর মতো রাখছ গড়টারে লেফিয়া রাখছ ঝাড়ু দিয়া রাখছ ওটা একটা নিয়ম নীতি দেখলে বোঝা যায় গড়ের মেয়েটার ব্যবহার বালা মেয়েটা পাক পবিত্র মেয়েটায় কাপড় চোপড় সুন্দর করে গুছাইয়া রাখছ নিশ্চয় বাড়ির গড় গেলেও বুঝা যাইব এই গড়ের মেয়েরা গড়ের খাস করেন মেয়েটা বহুত ভালো আর যে গড় যাওয়ার পরে যদি দেখা যায় আন্দু থুপ মারিয়া কাপড় থোয়াল না হবাই দিয়ে গাইড দেওয়া হবাই দুই গাইড ফেলান জানিয়া রাখবা এই গড়ের মেয়ে ই ব্যাপারে তেমন পারদর্শী নাই খেয়ালি নাই এই গড়টাও এলোমেলো আর গড় এলোমেলো হয় কিছু গার্জেন্টগুলোর দুর্বলতার কারণে গার্জেন্টও কিছু সাহায্য করতাম এর জন্য বিশেষ করে সূরা ফাতিহার আগে আউযু বিল্লাহি
পরে আছে বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ওয়া হুয়া আরতাউ। আল্লাহর রাসূল ফরমায় হর খাবো বিসমিল্লাহ কইয়া আরম্ভ করিও, যে কোনো জিনিস মানে খাইতে সময় বিসমিল্লাহ কইয়া খাইও। বিসমিল্লাহ কইয়া যদি কেউ খায় না, কোনো বালা খাম আরম্ভ করতে যদি বিসমিল্লাহ হয় না, এই খামটা বেবরকতি হয়ে যায়, আইবদার হয়ে যায়। যেলে একটা গরুর লেজ না থাকলে আইবদার হয়ে যায়, কুকুরের লেজ না থাকলে আইবদার হয়ে যায়, এলা খামটা আবার কি হয়ে যায় বলে আইবদার হয়ে যায় গিয়া, খামটা আইবদার হয়ে যায়। যার জন্য এটার প্রতি খেয়াল করতাম, যে কোনো জিনিস খাইতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। দেখো নবীজির কাছে একদিন জিন্নাতে গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, তিনটা জিনিস আপনার আর আপনার লগরেরা খাইয়া প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করিলেন, ইটা আমরার খাদ্য। বলে কিতা? বলে 1 নম্বর হাড্ডি, 2 নম্বর শুকনা গোবর, 3 নম্বর আংরা। এটা আমরা খাইনি বলছেন? জি না। ব্যবহার করিনি প্রস্রাব করিয়া? জি না। এক সময় আসলো হাড্ডি, শুকনা গোবর, আংরা দিয়া ডেলা ব্যবহার করত। নবীজি তখন কইলেন, বাজিন্নাত হোসাইন, তোমরা খাদ্য ঠিক আছে, আমি আজ তাকে নিষিদ্ধ করে দিলাই, মই 3টা জিনিস দিয়া ডেলা ব্যবহার করতা না। হোসাইন তোমরা খাওয়াই খানি পাও। ও সময় জিন্নাতে উঠিয়া কইল, আমরা জিন্নাত অকলর শয়তান অকলর খানির অভাব হয় না, যে মানুষে খাইতে সময় আনা বিসমিল্লাহ খাইব, তার খানির মধ্যে আমরা শরীক হয়ে যাই। এর লাগি দেখুন জানি যারা বিসমিল্লাহ হইন না, প্রায় বড় বড় 1 গামলা ভাত খাইলাই, মাঝে মাঝে আসুন নিলা, তে কম খানি হয় না। হলো বিসমিল্লাহ নাই হো লগে হবু শরীক হয়, বড় হবু শয়তান হবু। এর লাগি বিশেষ করিয়া আনা বিসমিল্লাহ খাইলে হবু শরীক হয়ে যায়। বিসমিল্লাহ হইয়া খাইলে কিছু কম খানি পেটর ক্ষুধা নিবারণ হয়ে যায়, পেট মরি যায়। শুকনা হাড্ডি, শুকনা গোবর আর শুকনা হাড্ডি বাড়ির শিরনি করছুন, বিভিন্ন জন্তুর হাড্ডি ফেলাইবা, কয়েকদিন পরে দেখবা হাড্ডি গাড়ি চল নাই, তা হয়ে গেল, তা জিন্নাতে নিয়া খাইলাই। দেখছেন না বাড়িতে হাড্ডি আর বাদের রইল। কুকুরে খাইলে আমরা খাই না, কুকুরে তো সব হাড্ডি খায় না, নগদ দিয়ে খাইতে পারে, বাকি এলে আর খায় না, সুন্দর এলে বেশ খায় না, তা সব খায় জিন্নাত থাকলে। আংরা ফালাইয়া দেখুন জানি কয়েকদিন পরে দেখবা আংরা তো শিয়ালও খায় না, কুকুরও খায় না, আংরা না খাই হয়ে যায় বলে জিন্নাতে খাইলাই। শুকনা গোবর জমিনও দেখবা কত গোবর আর গোবর, শুকানির ঘরে গোবরের যে ছাড় যেটা সেটা পাওয়া যায় না, এটা জিন্নাতে খাইলাই, এগুলা তার হইয়া থাকছে গিয়া খাদ্য। এর জন্য আল্লাহর বান্দেগান বিসমিল্লাহ পড়ার পরে ফাইলা সূরা ফাতিহা। আল্লাহর রাসূল ফরমায়, وقال النبي صلى الله عليه وسلم في فاتحة الكتاب شفاء من كل داء। আল্লাহর রাসূল ফরমায় সূরা ফাতিহা হইয়া থাকছে গে হর বেমারের শিফা। এর লাগি সূরা ফাতিহা হইল গে প্রত্যেক বেমারের শিফা। যার কারণে আপনার বড় বেমার হইছে খবর না, নবীজি ফরমায়েন তুমি তান সূরা ফাতিহা পড়িয়া পানির মধ্যে ফু দিয়া সেই পানি খাও। ফাতিহা পড়িয়া বেমারির উপরে ফু দিলে আল্লাহ বেমার শিফা দেন। বুখারী শরীফে একটা হাদিস জিলদে সানির মধ্যে আনছন, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম বলেন, সাফে কাটা রোগীর উপরে সূরা ফাতিহা পড়িয়া ফু দিছলা, ফু দেওয়ার কারণে সাফে কাটা রোগীর বেমার কমে গেছে, মানে বিষ পানি হয়ে গেছে গিয়া হক্কা সুবহানাল্লাহ। এর কারণে খেরর বড় বেমার হয়েছে কমেন না, ফেটর বিভিন্ন রোগ আছে বলা। মেসাবর কাছে গিয়া আপনি জাফরান খালি দিয়া সূরা ফাতিহা একবার 7 সালাম আছে কুরআন শরীফ, 7 সালাম, 7 সালাম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর 3টা রয়েছে, 3টা আবার স্মরণ থেকে গেছে গিয়া। এই যে সালামুন কাওলাম মির রাব্বির রহিম আর একটা, এই যে সালাম আছে 7টা সালাম, আর সূরা ফাতিহা একবার সিনর বর্তনের মধ্যে জাফরান খালি দিলে কিয়া আপনি যে কোনো বড় ধরনের রোগীরে খাওয়া আল্লাহ সূরা ফাতিহার বদৌলতে কোরআনের ইজ্জতে আল্লাহ অসংখ্য বেমারি ওগুলোর বেমার ডে আল্লাহ শিফা দিলান। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া সূরা ফাতিহা হলো সব বেমারের শিফা। সূরা ফাতিহার পরের সূরা হলো সূরা বাকারা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে সূরা যেটা আছে বহুত লম্বা সূরা, এই সূরা নবীজি ফরমাইতা লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। তোমাদের ঘরে তুমি তার কবর বানাইও না, তোমাদের ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করিও। যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় ঘর জিন্নাত রয় না, জিন্নাত বাগিয়া যায় গিয়া। ও বাগার কথা কিতাবও আছে, হাদিসও আছে,
যে গরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় জিন্নাত বাগে এতে বোঝা যায় গরো জিন্নাত ঢুকি যায় ঢুকি না না যায় ঢুকে গরো হইতে পারেন বলে না না 32 বান্দর ভিতরে কিচ্ছু হয় না জি না জিন্নাত ঢুকতে পারে শয়তান তো আছে সব সময় লাগে নিজের ব্লাডের লগে মিলি যায় ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম শয়তান কইরা মানুষের দমে দমে রগে রগে চলতে পারে অতটুকু ক্যাপাসিটি আর তারা একই জিন্নাত আর শয়তানও একই বংশ ও জিন্নাত গরো ঢুকতে পারে আপনার লগে বিভিন্ন কুমন্ত্রণা জিন্নাতে দিয়া নষ্ট করে শয়তান তো আছে আমরা দুশ্মন জিন্নাতে বিভিন্ন লাগার লগে লগে মানুষের ক্ষতি করে এর জন্য বিশেষ করিয়া জিন্নাত কোনো গরো ঢুকি গেলে গরো সাতাইলে প্রমাণ হইল সালো ফুনবা একটা সরাত দিয়া কি তাকে বালি দিটা মারছি তাও মাঝে মাঝে কোনো বাড়ি এটা একটা প্রমাণ হইল জিন্নাত উপরে দিয়ে যাওয়া আসা করে পরিরা এরা দেখবা সুব্বা কুব্বা লাগাইয়া আর দেখবা নেঠো বইয়া আলিম অগলার বিরোধিতা মাথই আর খালি জুব্বা লাগাইলো আলিম নাই রে ভাই জুব্বা লাগাইলো আলিম নাই ইলিম তো শয়তানেরও আসলো এটা হইলে বড় শয়তান বুঝাইছো এটা হইলা বড় শয়তান তারা মানুষের বালাই দেখতে পারে না মানুষের বালাই দেখতে পারে না মাসলা দিতে সময় আউরি খেয়াল করে না কোরআন শরীফও নাই মুখ কয়বার দাঁতে তুন বেকুফ 3 বার 10 কিরে নবীজি কইয়া দিছেন 3 বার ও নবীর সুন্নত মানছত নি 3 বার দোয়া নবীর সুন্নত এই যে কোরআনও নাই বুখারীত নাই আর মানি না বুখারী ছাড়া কত হাদিস পড়ি রইছে তিরমিজি মুসলিম শরীফ ইবনে মাজাহ আবু দাউদ এর মধ্যে আল জামুল ফাওয়াইদ 14টা হাদিসের কিতাব এখানো করি এখন হাদিস আছে ইতাত মিলছে তে হিকানো মিলনাতে ইনু মিলছে তো এক হাদিসও মিলছে না কিলা হইন দেবা তাই নেঠো আইয়া যে তা মনে করো তা করো বিদেশ গিয়া গাদ্দা পড়িতে পারোই না বাউটামি করি করি গিয়া তারা আলিম হয়ে যায় কানো গিয়া বিদেশ গিয়া বুঝতে নিমা দুঃখ আয় তার উপরে কোথায় মাটিতে আসলে একরকম বলে আমরা হলা ভাইছি তারা দেখা যায় বড় আলিম আল্লাহ মাইয়া বই দিছো আর এগুতা কিতাব এখান দিলে হড়াইতে পারত না যা উর্দুই কিসে আর উত্তর করে হাম যাएंगे करेंगे साथ करेंगे हम तो ऐसा नसीहत करेंगे ओ ये आलिम হয়ে গেছে নি এটা তো গুফরি হিন্দি গুফরি উর্দু জেসাই ভারে রে ব্যাখন গুফরি হিন্দি জেসা কে বড়িয়া মারতে পারে ও তুই আলিম হয়ে গেছত নি তুই আরবি ইবারত পড়িতে পারবে নি তোর আরবি ক্ষমতা আছে নি পড়িতো মিনহাজুল আরবি পড়াইতে পারবো নি মিনহাজুল আরবি হিসাব সোম তার ক্ষমতা থাকলে পড়াইয়া দেখাও একটা জুমলা এখানে করাইতে পারতো না একটা জুমলা এখানে করাইতে পারতো না যার কারণে বাক্কার দুঃখে মাতি আর কোনো সময় দুঃখ আইতে এক গুরু আসন দেখবা যার কারণে দেখো আল্লাহ কইসর খালি মুখ দো মানে চেহারা দো 3 বার আইসে হদিস থাকি কোরআনও থাকলে মানবো আনলে মানতাম না ওখানো যাইতা কৌছে 3 বার 10 কিতাব লাগি তো যার কারণে আল্লাহ কইসন চেহারা তুমি দো আর নবী যে দেখলে আমার উম্মত তকলে চেহারা দোয়াত গেলে কতখান দইতা এবং 3 বার করি কইলাইলে আমার উম্মত তকলে মুখর কোনো অংশ খালি থাকতো না সারা দই যাইব 3 বার দই নিলে এক জায়গা পুরা দোয়া হয়ে যায় 3 বার দই নিলে পুরা দোয়া হয়ে যায় ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক খনি পর্যন্ত তুমি দেন দাও মাথাটা 4 ভাগ করে 1 ভাগ মুছে করা হইল গে ফরজ আল্লাহ খালি কইসন মুসা করো আর নবীজি গিয়ে সুবাতা কৌম গিয়া আগে গেছলে একটা লম্বা ঘটনা আমি কইয়ার সামনে গিয়ে নবীজি মুসা খসলা গতি একটা সুন্নত লগে আদায়র আর সারা মাথা মুসা করা সুন্নত আমরা সারা মাথা মুসা করি ও তো সুন্নত আইছে কিন্তু কোরআনও আসেনি মাথা আস্তা গোলা মুসা করতে এবারটা কোরআন ছাড়া মানে না খান তো গিয়ে আইস এটা ফোন বালাগত পড়িছই না তো পড়লে না বুধ ভাইতা উসুল পড়িছই না এটা হইলে আরবি গ্রামার এটা পড়িছই না পড়লে না বুধ ভাইতা এমনি খালি বাংলা বই পড়িয়া আলিম হওয়া যায় না হ্যাঁ জানছেন কিছু আলিম হইতে হইলে আপনার সব না হোক কিছু বালাগত উসুল লাগে বহুত আকলও লাগে বহুত ইলিমর লগে আকল হয়েছেন না ইলিমর লগে আকলও লাগে যার কারণে খালি এমনি বই বেশি পড়িলে আলিম এনরে হওয়া যায় না আলিমুন শব্দের অর্থ হইলে জাননেওয়ালা যার ইলিম ব্যাপারে জ্ঞান আছে ও এই নই লাগে আলিম যার মানে আরবি ব্যাপারে জ্ঞান আছে এই নই লাগে আলিম আমরা পুরো আলিম নাই রে বা পড়েছি তোরা মোটামুটি পড়েছি তবে আমরা তো সিয়াসিক তার কিতাবিতা পড়েছি হদিস পড়েছি তফসির পড়েছি মেসাগলে পড়াইছ উসুল বালাগত পড়েছি প্রায় 12 বছর বেটা 4 বছর পড়িয়া সৌদি আরব গিয়া হয় বুখারী শরীফ পড়িয়া আসে সব হদিস সাথে আসে বাংলা খান লইয়া সানিয়া নেটো বইয়া তো খালি শুরু করলে যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান কোরআন শরীফ আরবি না পড়লে যত বাংলা পড়ো কি কোরআন শুদ্ধ হইতো না জানিয়া রাখি গুমরাহির দিকে বলাইব কোরআন শরীফ কোনোদিন আইন হরফ উচ্চারণ হইতো না বাংলাতে হ্যাঁ উচ্চারণ হইতো না গাইন কোনো সময় আইতো না গ মানে গ শব্দটা লেখিয়া রাখবো গাই ক খ গ আছে না নিবা
গাইন কোনো সময় আইতো নাই বাংলা তুমি কোরআন শরীফ পড়িবা এটা তোমার লাগে অসংখ্য গলত থাক বলে এখানে জলি করিয়া পড়িবাই যে বন্দা জীবনে আরবিতে কোরআন শরীফ মসজিদে গিয়া শিখিছই না পড়া জীবনে তান পূর্ণাঙ্গভাবে কোরআন শরীফ শুদ্ধ হইতো নাই কোরআন শরীফ জীবনে তান শুদ্ধ হইতো না বাংলা যত বড় কোয়া হোক গিয়া বাংলা যদি পড়েন হোক গিয়া শুদ্ধ করা লাগবে এটা ইউরোপে আমেরিকা যায় ইংরেজরা দেখছে মুসলমানরা আজকে তাদের ধর্মগ্রন্থ কোরআন ডে এত বেশি শিক্ষা অর্জন করছে আমরা যদিও মুসলমান আমেরিকায় বসবাস করি আর আমরা পড়িতাম পারলাম না সুযোগ পাইলে কি লাইছিল তারা বাড়িয়ে বাড়িয়ে পড়িতরা কিন্তু বাইরে আল্লাহর কালাম আরবি ভাষায় পড়া সহি এই যেভাবে সহিভাবে কোরআন শরীফ পড়িতে পারবা যত ইংলিশে বাংলাতে পড়ো কোরআন শরীফ জীবনে শুদ্ধ করে পড়িতে পারতা নাই ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফি ওয়ামসাহু বিরুউসিকুম মাথা মুছে করার কথা আল্লাহ কইছে কাবাইন দুইখান ফাও টকনু পর্যন্ত দইতো দইতে সময় কিতা দিয়ে আমরা দই বলে পানি দিয়ে আমরা দই অজু করতে হইলে পানি লাগে পানির মধ্যে তিনটা কাজ জিনিস দেখতে হয় যদি পানির কালার থাকে ও পানি দিয়ে অজু করতা পানির একটা সবুজ কালার আছে 2 নম্বরে পানির মধ্যে দুর্গন্ধ থাকলে এই পানি দিয়ে অজু না পানি মুখের মধ্যে লইলে টেঙ্গা যদি দেখা যায় পানির মধ্যে মজা কমে গেছে গিয়া এই পানি দিয়ে অজু করতা না আর একটা মাসলা জানিয়া রাখবা খেওয়াছন রাস্তার পাশে প্রস্রাব করছন প্রস্রাবের পরে জল ব্যবহার করতা সড়কের গুলা পানি দিয়ে জল ব্যবহার করবা না সহি নাই নিজে দাইছে যে পানিটা মোটামুটি পবিত্র আপনারে পাক বানাইতে পারবো আপনি পানিটা খাইতে পারবা ও পানি দিয়ে আপনি কি করতা পাক হইতা আমরা কোনো মানুষের দেখা যায় বর্ষার দিন সড়কের দ্বারো ফিসর দ্বারো গুলা পানি আছে ওটা ব্যবহার করতা চকুর সামনে একদিন বাসিছে গতিকে আমি ওখান স্মরণ করিয়া দিয়ার বাবা ওলা পানি হইতো যে পানিটা আপনার আমার বিশেষ করিয়া ফাঁক খেয়াল করবা এর লাগি দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোন পানি দিয়ে অজু করতাম ও পানি দিয়া এখন যদি কইন বলে পানি এখন যদি কইন বলি ইগুত্ত পানি পেপসি থামস আপ কোকা কোলা এটা পানির লাগান না কোন যায় পানির লাগান কথা দিয়ে উজু করিলেই না এক বোতল দিন পানি নাই গাড়ি তুলছি ওইতো না এই ধরনের পানি দিয়ে আপনার ওইতো না আসমানের পানি লাগব সুয়ার পানি লাগব সমুদ্রের পানি লাগব সড়া মানে নদীর পানি লাগব পুষ্করণীর পানি পাক লাগবে এইভাবে পানি আল্লাহর বন্দেগান এই ধরনের পানি দিয়ে আপনি কি করতা বলে অজু করতা পানিটা পবিত্র পাক হইতো ধরনের পানি দিয়ে আপনি বিশেষ করিয়া অজু করতা ইটা কোল্ড ড্রিঙ্ক দিয়ে আপনার অজু করলে হইতো এটার মধ্যে কেমিক্যাল যুক্ত কোল্ড ড্রিঙ্ক কইতে মনে হয়েছে ঠান্ডা যেটা ও গরমের দিনও খুব বেশি ঠান্ডা খাই না নি আমরা ঠান্ডা খাই তো যুবক ভাই খেয়াল করো এটার থেকে বহুত বড় বড় রোগ হয় এখন তো জোয়ান বুধ পাইতরা না এখন আপনি জোয়ান শরীর পুরা স্ট্রং ব্লাড গরম বুধ পাইতরা না আপনার লিভারও বালা আপনার কিডনিও বালা কোনো সমস্যা নাই জানিয়া রাখবা আমরার দেশ মানুষের বেশিরভাগ বর্তমানে বেমার ও কারণে বেশ দিনে দিনে বাড়ে আমরা যে কোল্ড ড্রিঙ্ক যেটা খুব বেশি যত মানে বাড়িছে আমরা এখন ফ্রিজও কিছু খাওয়া ক্ষতি ফ্রিজের জিনিস আর 2 নম্বরে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার তাকে কিছু বিরত তখন বাইরে ওটার মধ্যে কিছু আছে বেশি কেমিক্যাল লাগলা যেগুলা বাইরা দেশের বেশি প্রোডাক্ট যেমন আছে আপনার পেপসি আছে কোকা কোলা আছে এইভাবে আরও সবটার নাম আমি ভাইয়ার না এইগুলা মারাত্মক কথা বেশিরভাগ আমরার দেশের যুবক ভাই আনতে খাইতরা বাইরে একটা কন্ট্রোলে খাইও বেশি খাইও না একদিন খান্দি বাই বুগি বাই প্রথমে এইটা বেশিরভাগ গিয়া লিভারও এফেক্ট করে আর 2 নম্বরে আপনার কিডনির মধ্যে ধরবো একটা ছেলে মারা গেছে চেন্নাই বেঙ্গালুর গিয়ে ট্রিটমেন্ট করিয়াও বাঁচানি গেছে না খুব বেশি এনার্জি খাইছিল স্টিং যেগো খাইছিল বাবু ডেইলি 4-5টা খাইলি তো মাত্র বছর ফুটছে না তার 2টা কিডনি খারাপ হয়ে গেছে একটু খেয়াল করি এইটা ঠান্ডা খাইন জানি আপনার জীবন আছে জীবনের লাইফ আছে জীবনের মূল্য আছে বাইরে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আপনার জিন্দগির মধ্যে এই ধরনের ঠান্ডা জিনিস যেটা আছে কোল্ড ড্রিঙ্ক ওটা খাবার তাকে একটু বিরত থাকুক সেইভাবে খাবার আপনার জীবনে চেষ্টা করেন সেইভাবে চলুক পাপ এই ধরনের জিনিস খাইয়া আপনি কি তো হইবা বরবাদ হইবা আর ফান খাইনি আপনারা ফান তো খাওয়া লাগবে এক গুঁড়ো কথা ফান না খাইলে মুরব্বীও চিনা যায় না বুঝি ফান খাইলে বুঝি মুরব্বী দেখা যায় দাড়ি রাখলে মুরব্বী রব ফান খাইলে মুরব্বী কিয়ে কইছে ফান না খাইলে বুঝি 60 বছর হওয়া যায় না মুরব্বী হওয়া যায় না আচ্ছা শুনো কি যা তোর মাত ফান খাইলে মানে মুড়ি খাইলে মুরব্বী জি না অন্য কয়দিন আগে বিয়া খান গেছে গিয়া বেটা মুসাফা করতে পারছে না ফুস করিও জোয়ান ভাইয়া এক ছেলে দেখা তাইছন মেয়ের বাপ মেয়ের মামা আরো অন্যান্য ছেলেটা বারো ইয়া কুটুমকে সারার সামনে সালাম দিছে আখতাব যাও কই আসসালামু আলাইকুম সালাম করলো সালাম করে মুসাফা করছে ওলা কুকুড়া করে হাত দিয়ে 100 দিছে বুঝাইছে এনর 100 হেনর 100 এনর 100 শেষ জামাইয়া সালাম করিয়া গেছে গিয়া জামাই হইছে না কইয়া যাওয়ার পরে কিছু সময় যাওয়ার পরে দেখা গেল
কয়েক কুটুম খেসে কইলা বলে এক কাজ করি বলে এক মাত কথা কিছু আগবাইলে পছন্দ হয়েছে না মেয়ের বাবাই কিন্তু মানে না কইলা কী তো হয়েছে হুয়া তো মোটামুটি দেখাত বালা কিছু কর্ম জানে টাইলসর খামম জানে দিলাই না কী তো হয়েছে আপনার বাড়িঘর মোটামুটি বলে না না এই যে সলামও জানে না মুসাফাও জানে না কইলা ইতা শিখিবা বলে হইতো নাই সালাম জানেন না অত বড় ভুয়া এগুর মধ্যে দিনদারি আবো আইছে না সমাজও চলছে না বালা মানুষের দ্বার লইছে না মুসাফা করা শিখছে না গতিকে আমি হইয়ার ইনু আমার ভরি আমি দিতাম নাই বেটার দিনদার ফরহেজগার গতিকে এক ছেলে যত বালক টেকা রুজি করক কারণ আবতান মুসাফা শিখছেন না তাই না বহুত পিছে এর লাগি বাইরে মুসাফা করাও শিখ যুবক ভাইয়াই হাত এখান দিয়ে বাড়াইলে মুসাফা না এগু হ্যান্ডসিপ হয় এগু বড় বড় পার্লামেন্টও যাইবা বেটায় বেটির লাগিও করে বেটিয়ে বেটার লাগি করে এটা এরার লাগি ধরা নাই কিন্তু আমরা শরীয়তে নিষেধ করছে কোনো পুরুষে মহিলার লাগি মুসাফা নাই মহানেকা নাই সুন্দর করে মুসাফা করক নবীজে ফরমাইছেন বলে মুসাফা করলে যখন দুই বন্দায় মুসাফা করব মুমিন হকলে মুসাফা করবা সুন্দর করে মুসাফা করিয়া নাড়া দিবা তার আর কলা গুণা মাফ হইব গুণা জড়িয়া পড়ব জেলা মরা ডালর গাছর ফাতা যারা মারলে জড়িয়া পড়ে সেইভাবে তাদের গুণা জড়িয়া পড়ি যায় কোন গুণা বলে গুনায় সগীরা হক সুবহানাল্লাহ এর লাগি মুসাফা সুন্দর করে না করায় বিয়া গেছে গিয়া ঠিকছে না বুঝাইছেন হুশ করি বেতালা সময় আর আগে দি এর লাগি 2 নম্বর হইল ভাই দেখুন ফান খাওয়া যেটা আমরার দেশ এটা খুব বেশি প্রসিদ্ধ আমরা দেশ ফান বিভিন্ন রং ডঙ্গে সাজাইয়া আমরা দেশ ফান খাই ফান খাওয়া অনেক মানুষও জানেন না ভাই গাছ থাকি ফাড়িয়া আনলা ফান বাজার থাকি আনলা ফান ফানর কোন বাজু বা চুন লাগাইতা ফান তো গাছও থাকে ওলা ও বাজু তার ফিট ও বাজু বুক নেন মাঝে মাঝে দেখছেন নি ফান খাইয়ালে মুখও খুলস উলস উঠি যায় সে কইতা চুন লাই গেছে সে কইতা মাখড়ে বাধা দিলাইছে তখন মাখড়ে বাধা দিছে বাধা খাইছিলেন না আসলে ভুল কিতা ফান গাছ ফান এমনি থাকে ফান থাকতে সময় উপরে কোনো পোকা মাকড় থাকে না বেশিরভাগ ফানর নিচে পোকা মাকড় থাকে তারা ডিম পাড়িলা বিভিন্ন জীবাণু পয়দা হয়ে যায় এর লাগে ফান খাইতে সময় ভিতর দিকে খুব বালা করে চাইয়া ফানর ভিতর দিকে আপনার চুনা লাগাইয়া আপনি খাইতা ফানর ভিতর চাইয়া খাইতা আমরা ফানর বারে দিয়ে ঘুরে চুন লাগাইয়া খাইনি এটা উল্টাম ফানর ভিতরে দিও তাহলে দোকানদার হলে ভিতরে দিয়ে লাগাই না লাগাই ফান আর সুপারি উত্তর শেষ খয়ার গেতা বারইছে বাইরে খাইয়ালে দেখো ফিক মাটির চাড়লে মাটি জ্বলি যায় গাছও ছাড়লে গাছ পর্যন্ত জ্বালাই যায় এর লাগে ভাই আইনটা জীবনে খয়ার দিয়া মিঠা পাতি অধিক ফান খাবার তাকে বিরত দেখো বুধ বাইতরা না একদিন আপনার ধরব কম দিনে আপনার বুকুত খপ বইব বুকুত দাগ বইব এরপরে ফেটক গিয়া বড় বড় বেমার হইব লাইফ শেষ করিলে এইবার বেশি ফান খাইলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায় দাঁত একবারে নষ্ট হয়ে যায় কম বয়সে দেখা যায় দাঁত থেকে একবারে শেষ হয়ে গেছে ওলা নাই যার খাইলে ফান খাইলে সুন্দর না বরং সব সুন্দর হয়ে যায় খাইতা খাও লিমিটেড খাও রে ভাই অধিক মিঠা পাতি ফান খাইলে ক্যান্সারের লক্ষণ ক্যান্সার পর্যন্ত হয়ে যায় ফান মিঠা পাতি ক্ষতিকারক যা ডাক্তাররা সার্চ করিয়া দেখছে বেশিরভাগ ফান মিঠা পাতি বিভিন্ন মশলার থাকি মশলা খাইয়া আপনার মশলা মিশ্রিত করিয়া খাইলে অর্থাৎ থাকি ক্যান্সার হয় আরেকটা হয় বলে ক্যান্সারের লক্ষণ বেশিরভাগ ইয়া তাকে দেখো যারা মাছ খাইন মাছ খাইতে সময় মাছের গোসা ফালাইয়া খাইতাম মাছ আপনি খাইতাম মাছের অংশ গোসা খাইতো মেকুরের অংশ এটা তার হক আমরা এক গুঁড়ো মাথা থাকি খামড়াইয়া লেজ পর্যন্ত খাইলাই বুঝাইছেন হোটেলে আমি একদিন দেখছি আরে অল্প মির্গা বাজা দিছেন হোটেলে লম্বা লম্বা বেটা দেখছি খোল্লার থেকে খামড়াইন শুরু লেজ পর্যন্ত আল্লাহ সাংঘাতি আল্লাহ দাঁত ইগুন ইগুন কিতা দি দিছেন স্টিল দিন না কিতা আল্লাহ জান যে ডরাই গেছি দেখি আমি আরো এলে আমরা দাওয়াত যাবো তো পাইছি আমরা খালি বাঁচি আর কিতা হুজুর ইটা কি আমরা তো গোসা পেলাই দেওয়া বা গোসাইগু মেকুরে খাইতে মেকুরের হক তুমি মাছ খাইতাই যার কারণে তোমার গোসাইগু খাইয়া এগু শুকনাত তুলিয়া রাখিও আগলা পাত্রত রাখিও গুত ইন্টারেস্ট মজা থাকে মেকুরে খায় গোসা খাইয়া বিজা বাটিত পানি আল্লাহ বাটিত ফালাইতাই না ফালাইলে কিত হইব বলে পানি উড়ে হয়ে গেলে গোসা মেকুরে খাইতে মজা পায় না এর লাগে গোসাইগু মেকুরে খাইতো তার হক কুকুরেও বালা খাও আপনি মাছ খাইতা আর গোসা উড়ি খামড়াইয়া গলারে দুঃখ দিয়ে খাইতরা গলা শেষিয়া যার বলে আমার গলা তিতে আটকে না কিচ্ছু হয় না বুধ বাইতরায় না কোন দিন গোসাই গলা ফারিয়া রাখবো ইনফেকশন হইয়া হইয়া কিবা তো ছোট্ট গোসা গিয়া গাতিয়া বইরিব 10 বছর পরে এই জায়গার মধ্যে গিলটি ধরিয়া আপনার ইনফেকশন ইয়া ক্যান্সার হয়ে যাইব ইলা কত মানুষের ক্যান্সার ওর গলাত গোসাই কাটিছিল গলার মধ্যে গোসা লাগিয়া ফারিয়া গেছলো কইতে পারেন না যার কারণে আল্লাহর বন্দেগান যার কারণে যুবক বায়ান সচেতন হওয়া কোল্ড ড্রিঙ্ক যেটা আছে ওটা খাওয়ার তাকে কিছু বিরত থাকুন দয়া করি আল্লাহ কেওয়াস্তে ফান খাইতা বাইরে লিমিটেড ফান খাও অধিক ফান খাওয়া শিখলো না বড় কষ্ট হইব আখতা কোন দিন মিডিল ইস্ট সৌদিত যাইবা ফান খাইতাই না মুখ ফুলি যাইব সৌদি যাইবা খেয়াল আছে না যায়
সৌদি যাইতা কাতার ওমান মস্কট যাইতা এখন ইনু যদি ফান ডেইলি খাও 40টার হিনু গেলে ফান পাইতা না খালি হু হইয়া আটিবা খালি মুখ শুকাই নিব গিয়া অন্তকি ফান কমাও কিয়র ফান খাইতা জোয়ান মানুষ বলে গুটকা বলে উগুও না গুটকা কাটকাইতা কম কাজ জানি এটা বেশিরভাগ আপনার রোগে দেখা দিব বেশিরভাগ বেমার হইব আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমার অনুরোধ হইল কি আপনারা এই ধরনের নেশাযুক্ত জিনিস কমাই ভাই দুঃখ লাগে আপনি বেঙ্গালুরু চেন্নাই বড় বড় হসপিটালের মধ্যে যাওয়ার পরে বেশিরভাগ রোগে আক্রান্তিত বড় বড় যেগুলা রোগ আমাদের নর্থ ইস্টের মধ্যে নর্থ ইস্টে বেশি মানুষের নেশা পান করে হয় ভান অধিক খাইব কিংবা তো বেশি চা খাইবা ডেইলি 20 কাপ ইলা আসেন না হয়ে যায় চা খাইতে খাইতে শেষ একবারে বেমার হইতে 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 ফেটো যখন দড়ি লইল আলসার আলসার মানে ক্যান্সারের ময়ূরগরের ভাই মনে করার কারি পয়লা স্টার্টিং হইল আলসার বাদে ক্যান্সার ও এর বাদে খেও আছে গুটকা খাইতে 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 খেও আছে মদ খাইতে 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 ও বেমার হইলে বাদে খানো আজিলা বলে যাই কি একবার গুঙ্গুর চেন্নাই গিয়া আজিলা গিয়া বাজু শেষ করিয়া খালি দেখা যায় ডাক্তারগুলো কয় নর্থ ইস্টের মানুষ আমরা অধিকাংশ বেশিরভাগ আমরা মশলা খাই তেল খাই আমরা অধিকাংশ খানির মধ্যে বাসপিস করি না বেশিরভাগ নেশা খাই বাবা বেশিরভাগ বিভিন্ন জিনিস গুটকা জাতীয় জিনিস বাড়াই সতা খাই এর লাগি আপনি ভারতের বিভিন্ন রাজ্য ঘুরিবা নেশালা জিনিস বেশ পাইতে না পাইতে মাত্র একটা পাইবা হয় দেখবা গুটকার উপরে ও সারা আসুন এক গুটকায় গুট হয় দেখবা সিগারেট এক সাইডও খালি সিগারেট চলে আর কিচ্ছু নাই ই হাবুইটা চলে না আমরা তো সাফে সেও দেখবা সাদ্দাও খাই গুয়াও খাই নির্বা সিগারেটও বিড়িয়ে কবে দেখি দেওয়ার হবে গুতরা তাও করি চাইরটাই যাও চাই এক মুখ কোনো চাইরটা গিয়া ঢুকে চাইর ধরনের এটা শরীরের বালার ইবার লাইন আছে এটা যেটা খাবে একটা ভাত খাবার লাগলে হল্লা যেটা লাইনে পয় যদি বুঝো একটা আমার ক্ষতি করতো না একটা দেখাইলাও সকল জাত মিলাইয়া খাইও না বেমারি হইবাই যদি দেখছো গোষ্ঠবালা খালি গোষ্ঠ দিয়া খাইলাও আর মাছ আর ডিম এটা চইও না যদি দেখছো বলে মাছ পাইলি চলাইনর বালা মাছ আর ডাইল দিয়ে খাইলাও আর ডিম আর ইটা মাংস ইটার বেশ খাইও না মাছ খাইলে গোষ্ঠ না গোষ্ঠ খাইলে মাছ না সারা মিলাইয়া খাইলে একটা আর একটার জিদ নবীজিয়ে কইসন আল্লাহর বন্দেগান যেটা খাও এক ধরনের খানি খাও বেমার মনে যায় করিমগঞ্জ হোক শিলচর হোক শহর অঞ্চলে যাওয়ার পরে বাচ্চান সুষ্ঠ মানে পুষ্ট বাচ্চানগুলো আমরা দেখতে পাই একদিন প্রশ্ন করলাম আপনাদের টাউন অঞ্চলে শহর অঞ্চলের বাচ্চারা বড় পুষ্ট থাকেন বড় স্বাস্থ্য বালা থাকে তার কারণটা কিতা এটা ভারমল লাগান থাকুন নাই বলা স্বাস্থ্য হ্যাঁ এটা খালি শরীরও মাংস বুঝা যায় বাচ্চান তো এটাও জিগাইতারেন আমি জিগাইলাম কইলাম কারণ কিতা ওই সময় আমারই উত্তর দিছেন কইছেন আমরার বাচ্চান তোর শরীরটা পুষ্ট থাকে কয়েকটা কারণ আছে আল্লাহর বন্দেগান জানিয়া রাখো তারপরে আমি আরেকটা প্রশ্ন করলাম বেশিরভাগ দেখছি টাউন অঞ্চল মহিলারাও বেশিরভাগ স্বাস্থ্যবান থাকে এর কারণটা কিটা আমরার গ্রাম অঞ্চল অসংখ্য মহিলা হল মানে হালকা হয়ে যায় পাতলা হয়ে যায় আমি দুইটার আনসার পাই দিছি কইয়া এখানকার মনো আনন্দ জানি বলে হুজুরে টাউনের বেটিন মনে খেয়াল করি চায় তা চকুর সামনে পড়েন না টাউনও গেলে দেখা যায় কুটুমও আসন এটা বেশিরভাগ পার্সেন্টেজে খালি তার আর স্বাস্থ্য বেশি বেটিন হলা রানি বেটাইন হলা স্বাস্থ্য আসন টাউনের বেটিন তোর হলা স্বাস্থ্য বেশ বাচ্চাইন তোর হলা স্বাস্থ্য বেশ আমি জিজ্ঞাসা করার পরে আমারে উত্তর দিলা কইলা বাচ্চা নৌ কারণে আমরার বেশি পুষ্ট আমরার টাউন অঞ্চলে একটা জিনিস করন সন্তান যখন জন্মগ্রহণ করলো 2-3 মাস যাওয়ার পরে মায়ের স্তনের দুধটারে বন্ধ করিয়া ফিডার খাওয়ানি আরম্ভ হয়ে যায় মার স্তনের দুধ বাচ্চা কয় বছর খাইতো 2 বছর 2 বছর পর্যন্ত পূর্ণ খাত আল্লাহর রসুলে ঘোষণা দিয়া গেছেন মায়ের স্তনের দুগ্ধ পান করতো একটা বাচ্চা পূর্ণ 2 বছর 2 বছর দুধ যদি বাচ্চা পান করিয়া থাকে তাহলে জানিয়া রাখবাই বাচ্চাটার ব্রেইনও বালা থাকবো বাচ্চাটা সুস্থ থাকবো আর এই বাচ্চাটার হার্টও মজবুত থাকবো নবীজি কইছেন আর মায়ের স্তনের দুধ বেশি দিন পান করলে মায়ের সঙ্গে সন্তানের সুসম্পর্ক থাকে এটা এখন বড় বড় বিজ্ঞানীরা তারা আর সার্চ করিয়া দেখছে মায়ের স্তনের দুধ পান করলে বেশি উপকার ফায়দা বাচ্চাটা পুষ্ট থাকে বাচ্চার লাগি ফায়দা বেশি থাকে এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরার দেশ কিছু কিছু জায়গাত কিছু মানুষ টেন্ডার হয়ে গেছেন গিয়া মার স্তনের দুধ খাইতে দেন না বাচ্চারে 3-4 মাস 2 মাস পরে দেখবাই ফিডার খাবাইয়া বাচ্চারে লালন পালন করডা মায়ের স্তনের দুধ পুরাপুরি বাচ্চারে খাইতে দিতরা না মাশাআল্লাহ সভাপতি ভাই শুনার এর আগে আমি একলা আসলাম মেন সভাপতি নাই হ্যাঁ আচ্ছা যাই হোক এর লাগিয়া একটা পয়েন্ট পাইলাম
নসিহতের 1 পয়েন্ট একটা পাইলাম, বাচ্চান তোর দুধ খাবাইন না, 2 বছর পুরা করই না। নবীজি কইছেন বাচ্চা দুধ খাইতো মাল লাগি সুসম্পর্ক থাকে, মায়া মহব্বত থাকে, এর লাগি বাচ্চান তোর সম্পর্ক মা বাপ তাকে আলাদা হওয়ার, বিশেষ করিয়া মাত তাকে আলাদা হওয়ার, ছোটবেলা এগুরে তান হক আদায় করছেন না, পয়লা স্তনের দুধও খাবাইছেন না বাচ্চারে। ইলা অন্য যায় খবর নিয়ে দেওয়া আমরা গ্রাম অঞ্চলে একটু কম স্ট্যান্ডার্ড ফ্যামিলি, উন্নত ফ্যামিলি ইলা আমিও পাইছি। আমরা খালি সাব কই ও সাবর ফ্যামিলিত পাইছি, নাম কইতাম না। আমরা খালি সাব হই, বাদে শোনা যায় সাবর ফ্যামিলিত দেখা যায় 2 মাস বাদে দুধ বল। হায় রে হায় খানো যাইতা, নাম উল্লেখ করিয়ার নাম শুনিয়া বড় আফসোস লাগছে। ও ভাই মুসলমান, এরপরে সেই টাউনার মানছে জবাব দিলা কইলা শুনকাম হুজুর, আমরার বিশেষ করিয়া সন্তানাদিরা পুষ্ট হন বলে খিলাম, যখন সে খাদ্যগুলা খাওয়া শিখিলাইল, মানে ভাত খাওয়া শিখিলাইল, আমরার তো প্রধান খাদ্য ভাতগুলা খাওয়া যখন আরম্ভ করে দিল, আমরা প্রতি ওয়াক্তর সময় সকালে হোক বিকালে হোক, আর না হলে রোজ একবার নিম্নতম একবার ঊর্ধ্বে 2 বার সকালে বিকালে খাওয়ার বাদে তারারে আমরা ফুড খাওয়াই, মানে ফল খাওয়াই। ফল মিস নাই আমরা ফল মিস করি না। বাচ্চান্তর সব বাচ্চান্তর আমরা খাওয়ার পরেও প্লেট রেডি রাখি, আমরাও খাই, বাচ্চারে খাওয়াই। খানির পরে ফল খাইলে এত উপকার, এত ভিটামিন, আমরা লোকে উল্টা প্রায় আগে দিলাই ওলা রানী, আগে দিলে ইলা খিরা আর আপেল খাইয়া ইয়া গ্যাস হয়ে যায়, বাদে ভাত খাওয়া যায় না ওলা রানী। আমরা কিছু উল্টা কারবার। আর শুনলা সবরি খাইলে খুব ভালো ভিটামিন, এটা 60টা আপেলর থেকে আরো বেশি পাওয়া হইয়া বেটা 8টা খাইছে, বাদে 3 দিন থেকে লেফটিন হয় না। বুঝাইছেন এক জায়গার ঘটনা কইয়া রানি, লেফটিন হয় না, বাদে হসপিটাল নিয়া আপনার 2 লাখ একটা মেডিসিন আছে, এগুর দাম 250-300 টাকা। এগু খাওয়ার পরে যেসা মানুষের লেফটিন পাতলা হয়ে যায়, অজ্ঞিয়ে ধরেন না, বুঝাইতেন 8টা সবরি খাই লিছে একলগে। কি জাত মানে ভিটামিন যেমনি শুনছে, এতে ভিটামিন হইলে ওই 8টা খাইল দিন একলগে। ওইটা আমরার মানে খাওয়ার সিস্টেম, এটা জানিও না। খাইলাম তো 160টা আপেল গ্যাস দেখি রে ট্যাবলেট দেও, তোমার কোয়া হয়েছে বলে তুমি 60টা একলগে খাইতায়, 1 কল্লি খাইতায়। আঙ্গুর 2 বিচি খাও, কাজু বাদাম 2 দানা খাও, খাজুর 2টা খাও। আল্লাহ, আমরা যেহেতু খাইলাম তো লাড্ডু, আর না হইলে নাই বলা রাডি। আমরা সিস্টেম নাই, খাওয়ার পরে যেন ফল তারা বাচ্চান্তরে খাওয়ার পরেও ফল রেডি করে দেন। আমি নিজে দেখলাম, আমি নিজে খাইছি, খাওয়ার পরেও ফল প্লেট সাজানি, আপেল 1 চিল্লা, আঙ্গুর দেখা যায় 2 দানা, কাজু বাদাম 2 দানা, কমলা 2 রুয়া। আচ্ছা কৌশান ইটা মানুষে খাইতে পারবো না, ক্ষতি করবো, কত উপকার। এর লাগে তারার বাচ্চান বেশি পুষ্ট, বাচ্চান্তর শরীরও বালা, দেখতেও সুন্দর, কারণ রুগী ওই নাই, আর সবসময় ভিটামিনটা পুরা থাকে শরীরের মধ্যে। আমরার বাচ্চান পুষ্ট থাকুন না, কারণ ওই লগিয়া কিছু আছে আমরার বাচ্চান্তরে ছোট থাকতে কন্ট্রোলে কম রাখি, ফালিয়া থোড়া বড় করলাম, লক ছাড় দিলাম, আউরি দৌড়ার আউরি চলার কোনো রুটিন নাই, পড়ার ব্যাপারে রুটিন নাই, খাওয়ার ব্যাপারে রুটিন নাই। এর লাগি সন্তানগুলা ছোট থাকতে বেশিরভাগ শিক্ষণ তখন হালকা তখন। আমরার গ্রাম অঞ্চলের মধ্যে প্রায় জিনিসের মধ্যে রুটিন নাই, তারার বাচ্চানগুলো পুষ্ট ও কারণে তারা খাওয়ার পরেও কিন্তু তারা বেশি করিয়া ফল খাওয়ায় আর রুটিন মাফিক চালায়। বাচ্চান পুষ্ট আবড়া জাবড়া জিনিস খাওয়ায় না, আবড়া জাবড়া জিনিস খাওয়ায় না। 2 নম্বর আইলো আপনার মহিলা হল, এরা এখানে এত বেশি মোটা কমজোর দেখা যায় না। তারা কইল এর মধ্যে দেখো বাচ্চারে দুধ ছাড়াই দিলাম, একটা বাচ্চা দুধ ছাড়ি দিল 2 মাসের লগে লগে মহিলার শরীর বালা থাকার লাগিয়া 1 নম্বর। 2 নম্বর ইয়া থাকছে গিয়া ডেলিভারি কেস হওয়ার পরে 40 দিন পর্যন্ত নেফাসি হালত। একটা মা সন্তান গর্ভে ধারণ করার পরে বাচ্চাটা রক্ত চুষিয়া খার, মায়ের রক্তর দ্বারা বাচ্চা বড় হইয়া থাকে, এটা তার খাদ্য। 2 নম্বর সন্তান জন্মগ্রহণের পরে সেই মহিলার এমন হয় বলে 40 দিন পর্যন্ত একাধারে খুন জারি থাকে। এই যে শরীরটাকে যেটা খুন গেল, শরীরটা অধিক কমজোর হইল। আমরার দেশ প্রায় জায়গা ডাক্তার খুব কম দেখায়, মাঝে মধ্যে দেখায় এগুলা সাধারণ, যে আমরা সাধারণ খানি যেটা ভাত আছে সবজি আছে এটা খাইয়া, কিন্তু মহিলাদের শরীরের যে ক্ষয় যেটা হয়েছে, ব্লাড ক্ষয় হয়েছে, শরীরের যে কমজোরতা হয়েছে, এটা কিন্তু এই খানির দ্বারা পুরা হয় না। এই সময় ডাক্তার দেখাইতা, ডাক্তারের পরামর্শ নিতা,
বালা ভিটামিনের প্রয়োজন আছে, ব্লাডের প্রয়োজন আছে। এর কারণে আমরা সন্তান জন্মর পরে 3 মাস পর্যন্ত একজন মেয়ে সন্তানকে আমরা ভিটামিন খাওয়াইতে থাকি। আমরা গ্রাম অঞ্চলে যদি ইলা সন্তান জন্ম আনলে 40 দিন বাদে ফুয়া হইলা বলে তোমার ডাক্তার কাছে লইয়া যাইতাম, শরীর কমজোর, একদিন মাতিতে না, 2 নম্বর দিন হইবা শেষ, ফুয়া শেষ চলিছে বেটিয়ে আত করে লেগেছে। ওই দেখো খালি ডাক্তার হইবা না, এগু সুস্থ হইতো না না, ই খবরও না, এগু সুস্থ হইতো না, কইবা নাই ফুয়া শেষ চলিছে রে, ও শেষ আরছে খালি ডাক্তার। আমরা দেশ ওটা মা তাই আর গরম ফসা দেয়। এক সন্তান জন্ম দেওয়ার পরে বালা ট্রিটমেন্টের দরকার আছে। মেয়ের সন্তান জন্মগ্রহণ করার পরে ভিটামিনের অভাব আছে, ভিটামিন পূরণ হইতো এখান স্বামীয়ে বুঝবাইবা, স্ত্রীয়ে কইবা স্বামীয়ে যাইতা, নতুবা গড়ের গার্জেনটা কইতা, গার্জেনটা হলে দিতা। ওজন কমজোরিয়র, এই কমজোরিয়তার তাকিয়া বেশিরভাগ বাদে রোগে আক্রান্তিত। এক ডেলিভারির সুবিধা হয়েছে, ফরওয়ার্ড ডেলিভারি ব্লাডর বিভিন্ন ব্যতিক্রমে বেটি ডেলিভারি কেসে মারা গেছে। কোথার থাকি মারা যায়, ব্লাডর কমি, সিজার করতো ব্লাড লাগে, সময় মতো ব্লাড পাইছে না, সিজার করতে পারছে না, মা মারা গেছে। এটা অসংখ্য ঘটনা ইলাওয়ার কারণ কিতা, প্রথম তাকি যেন লগে না থাকার কারণে। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করি আল্লাহ কেমাস্তে এক জিনিস আমি দেখতে পাইলাম, আমরার টাউনের মধ্যে একটা বালা আমি উপদেশ পাইলাম, এটা আমি নিজে সার্চ করিয়া দেখলাম, বহুত বালা জিনিস। গতিকে আমি কোনো জায়গার মধ্যে কথার মাধ্যমে আমি তুলিয়া ধরি। বাবা বাচ্চান তোরে ফসল খাওয়া কোয়া, খাওয়ার পরে সারাই ফসল খাওয়ার আদত করার চেষ্টা করক কোয়া, যা পারন বেশি পারেন না, নবীর সুন্নত হিসাবে তোরা খাজুর গড়ের মধ্যে নিয়ে রাখক কোয়া, আপনি হোক কোয়া কুটুমরে দেখুয়া, যা পারন সাধ্য অনুযায়ী খাওয়ার পরে ফলটা খাওয়ার আদত করক কোয়া, দেখবা ফায়দা পাইবা। আর পড়ার ব্যাপারে গুরুত্ব দেই। একটা জিনিস দেখলাম শহরাঞ্চলে টাউনের মধ্যে, এটা কিন্তু আমাদের তাকি বিপরীত। আমরা কিন্তু গ্রাম অঞ্চলে বালা বলে, গ্রাম অঞ্চলের মানুষ মোটামুটি আগ রাত ঘুমাই যান, রেস্ট করিলেন, কিবা তো মধ্যরাত ঘুমাই যান, সকালবেলা উঠার একটা আদত বেলা আছে। কিন্তু শহর অঞ্চলের মানুষ বেশিরভাগ রাত্রি গনাইয়া ঘুমায়, আর সকালবেলা দেরিতে ঘুম থাকি উঠন। একদিকে শহরের মানুষের দেখা যায় মাইনাস, পড়ার দিকে উন্নত, পড়ার দিকে শিক্ষার দিকে তারা বহুত আগ বাড়ায়, বিজনেসের দিকে আগ বাড়ায়, টেকা কেমনে রুজি করতে তারা আগ বাড়ায়। কিন্তু একদিকে মাইনাস, সকালবেলা ঘুম থেকে উঠুন না, প্রায় ফ্যামিলির নামাজ সঠিকভাবে নাই, কোরআন তিলাওয়াত নাই। জেনারেল শিক্ষারে অধিক গুরুত্ব দিই, কোরআন শরীফ কিন্তু বিলকুল পড়েন না। অনেক শহরাঞ্চলে ফ্যামিলি আসন, এটা ফ্যামিলির মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত বিলকুল নাই। এর জন্য এটার ব্যাপারে আমাদের গ্রাম অঞ্চলে মানুষ যারা আসন, এরা কোরআনের প্রতি মোটামুটি আগ্রহ আসন, সকালবেলা ঘুম থাকি উঠন। পরে আল্লাহর বন্দেগান এমন একটি আজিম কিতাব আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন, যে কিতাব দুনিয়ার বুকে যত মানুষে জ্বালাও ছাড়াই লাভ, কিন্তু কোরআন ডে কোনোদিন মানুষে মিটাইতে পারত নাই। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন ডে এই দুনিয়ার জমিনে দুনিয়ার বুকে নাজিল করছি, আর সেই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। কেউ যদি হেফাজত করো না, আমি আল্লাহ হেফাজত করিলেই মুখরছি। কেউ যদিও করো না, তুমি কোরআনের যদি হেফাজত করো না, কোরআনকে যদি সম্মান করো না, আমার কোরআনের কোনো ক্ষতি হইতো নাই। আমার কোরআন যদি তুমি ছিড়িয়ে লাও, তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। একমাত্র অপমাননা করছো, তোমার একদিন আসবে বাবা। এর জন্য বিশেষ করিয়া কোরআন যদি তুমি একবার তিলাওয়াত করো না, তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। সব যদি কোরআন একত্রিত করিয়া যদি জ্বালানো হয়ে যায়, কিন্তু দেখো কোরআন শরীফ কোনোদিন মিটানি সম্ভব নাই। কারণ মুসা নবীর জবানায় তওরাত কিতাব বুখত নসর বাদশাহ সারা জ্বালাই লাইছিল, কিন্তু এরপরে তওরাত কিতাব মিটিছে না, আবার বাইর হয়ে গেল। মুসা নবীর উপরে তওরাত কিতাব নাজিল হইছিল, বুখত নসর এক বাদশাহ আসলো, সারা জ্বালাই লাইছিল, এরপরে কিন্তু তওরাত মিটছে না। কিলা বার হইল দেখো। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলা, যে নবীর বয়স হইল মাত্র 40 বছর, আজিজ নবীর। আর তান ঘরে একজন মহিলা আসলা, এই মহিলার বয়স আসলো কত বছর? 20 বছর, মানে দাসী হিসাবে মহিলা আসলা। 40 বছর বয়স আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেল।
মধ্যখানো ফায়সালা গেল 100 বছর। 100 বছর পরে হজরতে আজিজ নবীর আবার আল্লাহ জিন্দা করিয়া জমিন তুলিয়া দিলাইলাম। আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করে দিলাইছেন। 100 বছর মাঝখানো গেছে গিয়া পঞ্চায়েত ও গ্রামের যদি এক ছেলে 15 বছর বাড়িতে কি বারোইয়া মুম্বাই যায় বা সৌদি আরব যায়, ইউরোপ কান্ট্রি তো যায়, মিডিল ইস্ট বাদে আরও দূরেও যায়। আর 100 বছর বাদে যদি 50 বছর বাদে যদি গুড়ি আইন কিছু বয়স্ক আইয়ারলে তেসুয়া চিন ভাইবার চিনুন ভাইখান এটা বদলি যিন দেখুন। তেসুয়ার আজ থাকি 25 বছর আগর কথা আমি কইয়ার তেসুয়ার গ্রাম বা এই মহিষাসনের রাস্তা কিলা আসলো আমার চৌকে দেখছি 92-93 না খালা বাস সবাই যাইতো, আর কোনো গাড়িও আসলো না। আর আসলো ট্যাক্সি, ট্যাক্সি বুঝাইছেন, ট্যাক্সিরে ট্যাক্সি কইতা বুঝাইছেন। ও ট্যাক্সি আসলো বাদে এটা অটো খুব কম বাড়াইছ, না খালা বাস আসলো। আমার হুশে দেখছি 92-93 ইংরেজির কথা বলা রানি সাহাব মুরব্বী সাহাবলে কইতে পারবা। ও তো মহিষাসন থেকে বাস যাইতো, এইবার লাতুর থাকি যাইতো। আর বাড়ির সাথে ইয়ার লেখো গাড়া হইতো, ইটা সীমা নাই, বাস কোবাই উল্টের আর হবাই ফাল্টের। লাস্ট 3 মাস আর বন্ধ থাকতো। 6 বৈশাখ মোটামুটি চলি যাইতো গাত গাড়াবাই, আর জেঠ আর হাওয়ান বন্ধ। 12 মাস থাকি আবার শুরু হইল, আর তার পিস হওয়ার কোনো মাতও নাই। তো আজকে 25 বছর বাদে 32 বছর বাদে ওটা রাস্তা কিতো হইলো, বাড়ি কিতো হইলো, সব রাস্তা ফাঁকা, বিল্ডিং কত গড়াই নিছে। আজ 25 বছর বাদে একজন কইবা ইকান বাড়ি খাট ইকান খাট ইটা খানোর বইটা কিতার ইনু দেখি পিয়েছি ইনু গীতা বালিদাড়া বাদে গিয়া দেখো বাজার আট গনিমে সাবে কিতা কিতি বানাইয়া তৈজন। হ্যাঁ কইবা ইটা কিতারে খালি গ্রিল গারিল উঠান ডালাই নয়া ঘর, কইবা ইটা খানো আইলাম না কইবাই না কই চাই। হয় এর কারণে এটা মানুষ চিনি হইতো না। 25 বছর বাদেও বদলি যার। আর আজিজ নবী 100 বছর বাদে আল্লাহ জিন্দা করে দিলাইছো। তাই না চিন্তাত পড়লো, এখন বাড়ি চিন্তা গিলা তার বাড়ি আসলো ফিলিস্তিন। এখন শুনছেন আপনার দাদা মরছন, আমারও দাদা নাই, আপনার দাদা নাই, দাদা মরছন বা দাদার বাও মরছন। আচ্ছা দাদাও বলা মরি গেছেন, দাদা একটা একদিন যদি উঠি আইন হকলে মানবানি শুন যায়, মানতা নাই কোনো নাতিন ওসা আইয়া যদি বা নাতিন তোমরা আমার নাতিন ওসারে আমি আইছি আল্লাহ তুলিয়া দিলাইছেন বলে আইসো খাও রও, তোমার জায়গাইটা না ইটা আমরা নামজারি করিয়া আসছি। কইবারি করছে কইবাই না না কইবা ইটা শেষ, ইটা আপনার নামে কিচ্ছু নাই, রও খাও। নামজারির সময় দিছে গভর্নমেন্ট, একটা অর্ডার করছে নামজারি করার একটা সুবিধা দিছে, ওটার প্রতি সারা খেয়াল করক বাবা। আমরা প্রায় জায়গার মধ্যে শোনা যায় ফিতনা চলের, ঝগড়া চলের, নামজারি কর্তা খেয়াল, কিন্তু নামজারিটা করার যায় না। কোনো ফ্যামিলির মধ্যে বড় ভাইয়ের সুযোগ দিতরা না, কোনো ফ্যামিলির ছোটো ভাইয়ে দিতরা না, কোনো জায়গার মধ্যে কোনো চাচায় দিতরা না, ফুল ভরাইতা ফুল ফের না। বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ কেওয়াস্তে নামজারির প্রতি সারা খেয়াল খরক্কা। নামজারির সময় দিছে বালা করে নামজারি খরক্কা কিতা কইতাই হয় নামজারি খান খরক্কা। নামজারিটা বিশেষ করিয়া করার প্রতি সারা খেয়াল খরক্কা। নামজারির সময় দিছে না নি অফিসে সুযোগ দিছে সারা খরক্কা। একদিন বুকিবা অনেক কিছুদিন আগে খবর আইছে, এক মানুষ দেখছে কাগজ দিয়ে খালি সেটেলমেন্ট সার্কুলে দৌড়াইতরা। তান বাড়ির যে ইটা কাগজ যুগত আগে ফাইসলা না, আর ইটা উইয়া আসছে 50-55 বছর কোনো খাজনা দিছেন না। এই দাগ এগো খাস করে তৈরি দিছে, বুঝাইছে কি বাক্কা বড় দাগ, বাক্কা বড় প্লট, খাজনা ভান না, মানুষ আসেনি নাই নি কিচ্ছু অফিসে বুঝেন নাই গো খাস। আর খাস যেমনি হয়েছে আঁকতে একদিন জিকার করছেন, ও আমার দাগ অগু তুকার মরি সে বার করে কত দাগ বলে, আমার তো দাগ অত জানে চাইয়া তখন কইনিগু তো দাগ খাস বউ নয়াভাবে করছে, দৌড় পড়ছে, এখন খানিবনি নাই, খালি দৌড় আর দৌড়। এর লাগিয়া শুনছি কত হাজার খাজনা হয়ে গেছে গিয়া গুণ না দিলে খাস রইব। নামজারি যেটা আছে এটার প্রতি আমরা সারা কিতা করতাম, খেয়াল করতাম, সারা খেয়াল করক। নামজারির সময় আইছে, এটা মন বিবাদ না নিয়া যার জারি সুন্দর করি কাগজপত্রটা ঠিক করক। কাইলে একদিন আইব, প্রচুর টাকা লাগবো, ভার্তা নাই, বিভিন্ন পারমিশন লাগবো, আনিলে ভার্তা নাই। এখন তো সুযোগ দিছে করক, হেসে হলে আইব, আপনি নামজারি কর্তা বলি আলাদা পারমিশন লাগবো, পয়সা লাগবো। আর এটা যদি ইলা চিত্রাইয়া তুইয়া যায় আওলা দখলে নাতি নশা হলে খালি গালি আইবা, প্রত্যেক দিন একবার গেলে আইবা, তুই বেড়া লাগবো তার হইবা দেখরাইনি। বড় বেখামা আসলা খাইয়া গেছেন বাপ দাদা, একেবারে বেখামা আসলা, একটা তাই প্রশংসা আর কর্তা না, খালি গালি আইবা, গাইল ছাড়া রেহাই হইতো না। ভালো আছেন এর লাগি নামজারি করক, হিংসা বিদ্বেষ টেলাটেলি ওটা সরাক।
গালির পথ খান জমিনত তুইয়া আমরা যাইতাম না, যাতে আওলাদ হলে খুশি হইয়া দোয়া করয়, প্রশংসা করয়, ও ব্যবস্থা করি আমরা তুইয়া যাইতাম। ইটা যদি রাখিয়া খেওরা লাগে, বাইন লাগে, তুইয়া যায়, একদিন খবরত থাকবা বরজখর জিন্দগিত খালি গাইল গাইবা, খালি গাইল গাইবা, গাইল ছাড়া রেহাই হইতো না। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া দেখো কাম আজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে তখন তাই উঠি গেলা। উঠার পরে আল্লাহরে কইলা, রে আল্লাহ যাইতাম কেমনে, আমি বাড়িতে আমারে ব্যবস্থা করি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, ও আজিজ তোমার একটা গাদা আমি দান করি। আর জিবরাইলের মারফতে গাদা ফাটাইয়া দেওয়া হইল। গাদার উপরে উঠিলা, উঠিয়া তান সোয়ার হইয়া তান বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছিলা। গিয়া দেখলা বৃদ্ধ একজন মানুষ, বয়স্ক মানুষ তাই দেখতে পাইলা। বয়স্ক মানুষ দেখছেন, বয়স্ক মানুষ দেখছেন। দেখার সঙ্গে সঙ্গে কইলা, মা গো তুমি খে সিনিয়র না, এই বাড়িটা কার? আজিজর নি? বলে হ্যাঁ আজিজর বাড়ি। বলে আজিজ তো 100 বছর আগে আজিজ মারা গেছন। বলে মারা গেছন, ঠিক আছে, আমি আজিজ, আমারে আবার আল্লাহ তুলিয়া দিলাইছন। বলে তোমার আবার আল্লাহ জমিনে দিলাইছন জিন্দা করে? বলে হ্যাঁ দিলাইছন। বলে আচ্ছা আমি ঠিক আছে মানতাম, তোমারে দেখতাম, আমার বিশ্বাস হইব তুমি আসলে মুস্তাজাবুদ দাওয়া। ও আজিজ আপনি আমার চক্ষুগুলা বালা করিয়া দিলাও, আমি দেখি তুমি আজিজ নি। এই নবী মানুষের শরীর হাত দিলে ভালো হয়ে যাইত, রূপ ভালো হয়ে যাইত। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে এই বৃদ্ধ মহিলার চক্ষুর মধ্যে হাত দিলা, চক্ষু ভালো হয়ে গেল। তার নয়ন দ্বারা দেখিয়া কইলা, সত্য আপনি আজিজ, যেইভাবে আপনি মৃত্যুবরণ করলা সেইভাবে আল্লাহ তোমারে আবার জমিনে উঠাইয়া দিলাইলাম। বেটি বিশ্বাস করছে, করিয়া কইল, আচ্ছা আমার দুই এখন আটু বালা করি দাও। এখন ফাও চলে না তো, 120 বছর বুড়া বেটি, 120 বছর বৃদ্ধ বেটি। আজিজ নবী হিরিবার দুই হাঁটু দাঁত দিলা, হাঁটু এগুন চলি গেল, ও এখন হাঁটিতে পারেন বালা। কইলা আজিজ আমি মানছি তুমি মুস্তাজাবুদ দেওয়া, তোমার দোয়া কবুল, রুগী আতাই দিলে বেমার কমি যায়, বিশ্বাস করছি, আমার পুরা বিশ্বাস। তবে সবে মানতো না, তুমি মজমুআত যাও, জমাত যাও। তখন তাই জমাত যাইতে লাগবেন না, বড় মহল্লা তাই গেছেন কোন জায়গাত? কৌমে বনি ইসরাইল, বনি ইসরাইলের কৌমে গেলা। ও হজরত আজিজ নবী যখন গিয়া পৌঁছিলাম, পৌঁছার সঙ্গে সঙ্গে হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে গিয়া এক জমাত গিয়া কইলা, ও জমাতবাসী হল আপনারা কোন জমাত? বলে আমরা হইলাম গিয়া কৌমে বনি ইসরাইল। বলে আচ্ছা ঠিক আছে, আমার চিন্তা নাই, তবে আপনারা নাম শুনছননি আজিজ নামক একজন নবী আসলা? বলে হ্যাঁ। বলে আমি আজিজ নবী মারা গেছিলাম, 100 বছর আমি কবরের হালতে রইলাম, আমার আল্লাহর যাতে আবার 100 বছর পরে আবার তুলিয়া দিলাইলাম, 100 বছর পরে আবার তুলিয়া দিলাইছেন। বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা রে আজিজ তোমারে 100 বছর পরে আবার তুলিয়া দিছন, তার কারণটা কিতা? বলেও কারণে আল্লাহ দিছন, আমি আবার দিনের কিছু দাওয়াত দিতাম, আমি দিনের খেদমত করতাম। বলে করতাই, তোমার তো ইলিম লাগবো, ইলিম না হইলে তুমি দাওয়াত দিলাই কি দিবা খিলা? ইলিম না হইলে, জ্ঞান না হইলে মানুষে গনে না। বলে আসানি। বলে হয়। ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সাহায্য চাইছেন, কইছেন আল্লাহ আমারে আপনি জ্ঞান দান করক করে, আল্লাহ ইলিম দান করক, আমি কি দিয়া দাওয়াত দিতাম? আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, জিবরাইল তুমি যাও বেহেশতের মধ্যে, বেহেশতি এক ফুটা পানি লইয়া যাও, আর পানি ফুটাইন তো ফু দিয়া আমার আজিজ রে খাওয়াইলাইও, আমি আল্লাহর যাতে আজিজ রে ইলম দান করিলাইম। ওই সময় জিবরাইলে বেহেশত কি পানি লইয়া আনিয়া ফু দিছন, ফু দিয়া কইলা, আজিজ আল্লাহ অর্ডার করছেন তুমিও পানি ফুটান খাইলাও। আজিজে যেমনে পানি খাইছেন ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকি গেল গিয়া। সুবহানাল্লাহ, আস্তা কিতাব ভিতরে গিয়া ঢুকি গেছে। কোন কিতাব? তাওরাত কিতাব। তাওরাত কিতাব পূর্ণাঙ্গভাবে ভিতরে ঢুকি গেল। হযরতে আজিজ নবীর ভিতরে জিবরাইলে পানির মধ্যে ফু দিয়া খাওয়াইছিলা, তাওরাত কিতাব ঢুকিল। আর আমরার নবীরে গারে হেরার মধ্যে, জবলে নূর পাহাড়ের মধ্যে জিবরাইলে গিয়া চাপা মাসলা, চাপার সঙ্গে পূর্ণ কোরআন শরীফ গিয়া ঢুকি গেল গিয়া।
এর জন্য খোয়া হয়েছে কিরাউন মানা অতীতে পড়া হয়েছে। আমার নবী পূর্ণাঙ্গ কোরআন শরীফ এখান তাই নিজে পড়েছেন, তিলাওয়াত করছেন। আল্লাহর রসুলের ভিতরে আস্তা কোরআন শ্লোকেও শিক্ষা দেওয়া লাগছে না, নবীর কেউ পড়ানি লাগছে না। নবীর ভিতরে আল্লাহ যাতে পূর্ণ কোরআন শরীফ দান করে লাইছেন, এর জন্য আমার নবী 2 রাকাত নামাজ পড়িছেন 20টা সজদা দিয়া। এইভাবে আর দুনিয়ার বুকে কোনো মানুষ নাই পড়া সম্ভব হইতো নাই। নবী যে 2 রাকাত নামাজ পড়িছেন 20টা সজদা দিয়া। হায়রাতুল ফাকা সেই কিতাবের মধ্যে লেখছেন, নবীজি একদিন রাত্রিবেলা কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করছেন। কোরআন শরীফ পূর্ণ খতম করে লাইছেন, 2 রাকাত নফল নামাজ পড়িছেন। পড়িতে সময় কোরআনের মধ্যে 14টা সজদার আয়াত আছে। সজদা দেওয়া এগুন হইল ওয়াজিব, এগুন সারাই দিবা। এখন সজদা দেখো কা সজদার কিছু মাসলা আছে, আমি পরবর্তীতে হই। আর আল্লাহর রাসূলে ফরমাইছেন বলে এই দেখো কা তুমি দেন সজদা দেন, বিশেষ করিয়া সজদা আল্লাহর রাসূলে 14টা সজদা দিছেন, 14টা রাকাত হই গেছে গিয়া। আর 2 রাকাত নামাজ নফল পড়িছেন, 2 2 4 হইল গিয়া 14 আর 4 হইল গিয়া 18। আর নমাজের মধ্যে গলত হইছিল, ভুল হইছিল, এর কারণে বিশেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন আরো সজদা সহ দিছেন, আরো 2টা সজদা। 2 রাকাত নামাজ নবী যে জীবনে পড়িলা পূর্ণ কোরআন শরীফ খতম করিয়া 20টা সজদা দিয়া নবী যে নামাজ পড়িছেন, এর লাগি নবীর লেখান দেখি দুনিয়াত পড়িয়া একবার দেখাও কোয়া হইবা তো নবী আমাদের মতো মানুষ সাধারণ বাবারে হইতা তো দেখি নবী 2 রাকাত নামাজ পড়িছেন, পূর্ণাঙ্গ কোরআন শরীফ রে খতম করিয়া পড়িছেন। তাহলে নবীর লাগি জুড়ি দিয়া জীবনে জুড়ি দেওয়া সম্ভব নাই। ক্ষমতা আছে কোন চাই? জি না, ক্ষমতা নাই। আমরা খালি আপনার 26 মার জায়গায় যদি সূরা মুনাফিকুন হই যায় তো হারছে বাড়ি হইয়া উভয় নাই, উভয় নাই। হ্যাঁ, কত লম্বা সূরা মেসা কিতা খতম খতম করিলেন না কিতা। দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জান পিয়ারা সাহাবীরাম রক্ত রঙ্গিন বদনে আমরার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা গাড়ির গড়ের খুঁটা কোনো বাসার খুঁটা মাওলানা মুহাম্মদ। মাহতারাম হাজিরিন কেরাম, এর লাগিয়া বিশেষ করিয়া আমি কোয়াত আসলাম আমরা কোরআন শরীফর তিলাওয়াত শুনতে তোয়ার লম্বা হইলে বড় জবর হয়। জবর হয় না কোন যায়? জবর হয়। এর লাগি জবর হইতো নাই, জবর হয়ে যায়। গতিকে মেসা বকলে এখন বর্তমান কিছু সময়ের মধ্যে কনসিডার করছে। কোরআন শরীফ যেখান 30 পারার মধ্যে 14টি সজদার আয়াত আছে। সজদার আয়াত আপনি তিলাওয়াত করডা, আপনি কোরআন শরীফ জেলা জুড়ে তিলাওয়াত করডা, সজদার আয়াত আই গেলে পাশে যদি কেউ তখন আস্তে তিলাওয়াত করবা, যেন শুনবা তা নওয়াজিব হয়ে যায়, তাই একটা সজদা দেওয়া লাগি। এর লাগি ইমাম সাহেব বকলে দেখুন জানি নমাজের হালত সজদার আয়াত তিলাওয়াত করলে টনখা আর একটা সজদা দেন, রুকু নাই টনখা একটা সজদা দেন। খতম তেরাবিত কয় না মাঝে মাঝে ইলা ইমাম সাহেব বলে হয় বলে হাবিব চাবে কইলা এখন সজদার আয়াত আছে প্রথম রাগাত কিবা তো কইবা 2 নম্বরের সময় বেশিরভাগ প্রথম রাগাত থাকে। ফাজিল 1 রাগাত পড়িলা সজদা ডাইরেক্ট এগু দিলাই, যার কারণে বিশেষ করিয়া হেও কইত্রা বলে এক বৈঠকে 4টা সজদার আয়াত তিলাওয়াত করছেন। সজদা একটা দিয়া 1 আয়াত পড়িয়া উঠিয়াও সজদা দিলাই থানি বলে জিনা এক বৈঠকে আপনি 4টা সজদার আয়াত পড়ি লাইছন, শেষের দিকে কিবা তো 3টা পড়িছন, একবারে উঠিয়া 3টা সজদা দেখা কোনো অসুবিধা নাই। এখন এক গুড়ে কইবা মাসলা আইল মা বোন হকলে রমজান মাস কোরআন শরীফ খতম করেন 10 দিনে, কইবা মা বোন কইলা কেন পুরুষের কথা কইলা না? জি না, আমি কইয়ার না বাক্কা দুঃখে বেটা আমার যে বেশ তিলাও তুলে করেন না।
আমরা হইলে গুম হইল 10টা 11টার আগ পর্যন্ত বুঝাইছেন। আমরা জিকাই তো প্রায় জিকা খতম দিছেন বলে না এটা তো বাড়া যাবে না, বুঝাইছেন নি। 11টা পর্যন্ত 12টা পর্যন্ত ঘুম থেকে উঠে গোসল উসল করে জুয়ারের নমাজ ও মসজিদ ও নমাজ পড়ি আসর পর্যন্ত মসজিদের বাড়িতে ফ্যান চলের খালি, বুঝাইছেন। আর বিভিন্ন গপ শুরু হইল দরকারে রোজা মাস মেসাব কেয়ারফুল চাকরিও ছুটে হলা হাল্লত রোজা মাস দরবার হয় মুসলা লিয়া। আমি গাঠিছে তাহলে কইয়ার দেখা যায় 11 মাস কোনো দরবার নাই, ও রোজা মাস খালি মেসাব লিয়া লাগি যায়, খালি বেড়া কানো নি নিশ্চিন্তা হুতি রইলে সেটো বাদ নাই তো, ও খালি আজিল আমি বিজাল আমি খালি মেসাবে কইলা আচ্ছা আপনারা ফ্যান বেশ চালাই না জানি, নমাজ ব্যতীত মসজিদর বিনা জরুরতে ফ্যান চালাইতা না জানিয়া রাখবা, আপনারা দায়ী হইবা। মসজিদর নমাজের সময় ফ্যান চালু করছো, তিলাওয়াত করডা ফ্যান চালু করছো, আর এমনি যেন আপনার সেফট হইয়া লম্বয়ে ঘুমাইতা মসজিদর হক ইলা ঘুমাই না জানি দায়ী হইবা, আপনি মসজিদর হক আদায় করতে লাগবে। আমরা তো একগুলো নিশ্চিন্তা বারিন্দাত নামবো 6 জন ঘুমাইলাম, শুরু হইলো কত গেল 14টা গেছে, আর তো গই গেছে কি না বাজারাট করছি না পয়সা নাই অমুকে দেন না হবিসর হবিসে তো গালিয়ানি শুরু করলাম রোজা মাস, বুঝেছি না নি। ও গিয়ে মারি লাইছে গিয়ে গাইল দেখো মাছ তো গিলাইছে, ও তো গিল্লা শুরু নানান দিন আশ্রক তো বাড়াইলাম আপনার বাজারে দিয়ে বাড়ি আইতে সময় আপনার ঠান্ডার বোতল জিলাপি খোলা লিয়া তো জাগরাই আইলাম ইফতার করিয়াও তো যার যারি নিষাদ ধরলাম কিওর মাগরিব কিওর গীতা ওলা চলের। রমজান মাসটা এইভাবে আমরা একগুলোর যায়, তবে সবর নাই মা বই রাখলে খতম করো। আমরা রোজা মাস খারিয়ানা ফড়াই বুধবাই ইয়া আল্লাহ 10 দিনের দিন দেবে খতমর পয়সা শুরু হয়ে গেছে গিয়া, খালি বেটিনতে খতম আর খতম, বেটিনতে তিলাওয়াত করেন বেশিরভাগ। আমরা বেটা মানুষের সংখ্যা কম, বেটিনতে নমাজ পড়েন বেশিরভাগ, বেটা মানুষের সংখ্যা আবো কম, নমাজের মধ্যে আবো অনেক ত্রুটি আছে। আমরা দুঃখ লাগে রমজান মাস অবসর জোর থেকে আসর পর্যন্ত 2-3 বার আপনি তিলাওয়াত করতে পারবা, আর নইলে এক পারা ডেইলি যদি রুটিনও আড়াই মাগরিব আপনার জোর থেকে আসর মাঝখানো এই সময় ইচ্ছা বুঝবাইলাম ভেটো বাদ নাই তা হলোর মাথায় ঝাড়তো না, খালি সবসময় গরমটা হল বুঝাইছেন নি। আচ্ছা তেরাবি বাদে হতার আগে তেরাবির নমাজ পড়িয়ে গিয়েও 6টা খাইয়া ফারা হলেন না 30 দিন এক কথম। এর কারণে দুঃখে মাতি আর বাবা কোরআন শরীফ তিলাওয়াত একবারে কম আমাদের বাড়িয়ে করে, আমাদের বিশেষ করে মুসলমান সমাজের মধ্যে বর্তমানের সংখ্যা তিলাওয়াতের খুব অভাব। কোরআন তিলাওয়াত নাই মুসলমানদের বাড়ির মধ্যে, কোরআন তিলাওয়াত খুবই কম। এর লাগে সন্তানাদিরা কোরআন শরীফ তিলাওয়াত করে না, যার কারণে দয়া করিয়া রমজান মাস কিংবা তো যে কোনো সময় কোরআন শরীফ খতম করিলেই লেখ মহিলায় 10 দিন হোক 15 দিন হোক, একজন পুরুষে করলা 10 দিন 15 দিনে তার আজকে একটা আয়াত পড়িছেন কইলা জমাইয়া দিমু বলে জি না মাসলাইলা নাই আপনার খতম করতে গিয়ে আজ যতখান পড়িছেন একটা সজ্জার আয়াত আইছে, একটা সজ্জা আপনি আদায় করিলাইতা, আগামীকাল 2টা সজ্জার আয়াত পড়ছেন 2টা সজ্জা দিলাইতা জমাইয়া না। আর এক বৈঠকে যদি আপনি 60টা যদি পড়িলেন তাহলে আপনি 7টা সজ্জার আয়াত আপনি একসঙ্গে উঠিয়া দেখবা কোনো বাধা নাই। এর লাগে সজদায় গুণ দেওয়া ওয়াজিব, অন্য শুনলে ওয়াজিব হয়ে যায়। গতিকে এগুলো আস্তে আস্তে আমরা কি করি সজদার আয়াত আমরা তিলাওয়াত করতাম, আর জোরে একলা কেউ নাই পড়ক আপনি জেলা হরিত্রাওয়ালা সজদায় গুণ দিতেও লাগবো। এর জন্য আল্লাহর বন্দেগান সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন আল কারীম যে কিতাব যেখান আজিম কিতাব বাবা মুসলমানদের ঘরের মধ্যে আছে নানা সবার ঘরে আছে। বাবা মেয়ে বিবাহ দিতে সময় প্রায় সময় খবর লন, মেয়ে সন্তান যখন দেখা যায় যাওয়ার পরে মেয়েটা দেখিয়া কইলা মেয়ের বাবারে আপনার মেয়ে কোরআন শরীফ তিলাওয়াত জানেনি বলে জিয়া জানে, আমার মেয়ে মসজিদত দিলাইছে 3 খতম আর এবার রোজা মাস দিছে আরো 2 খতম। ছেলের বাপে কইলা মাশাআল্লাহ আমরা তো ওটাও লাগে ওটাও চাই বলা কই নাই আমরা মসজিদই লাগে রে বা, কিন্তু বিয়া দিয়া নিয়ে আনলে ছেলের বউরে আনি আনলে একদিনও জিকাই না হয় বলে তিলাওয়াত করডাই নিগো তিলাওয়াত আসেনি খবরও নাই। শ্বশুরেও কন্যা বলে মা গম তুমি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া চা নাস্তার ব্যবস্থা করিও সকালবেলা কিংবা তো সন্ধ্যার বেলা একটা সময় কোরআন শরীফ তিলাওয়াত করিও। কোরআন শরীফ তিলাওয়াতের খুব অভাব, যার জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে কোরআন আজিম কিতাব খান সারায় ওয়াজু করিয়া সুন্দর করিয়া যে কোনো একটা টাইমে কোরআন শরীফ তিলাওয়াত করক। সন্ধ্যার বেলা স্কুলের বই বাহির করার পূর্বে বাচ্চান্তরে হক্কা বলে বাবা তুমি দেন চূড়ার সময় কোরআন শরীফ তিলাওয়াত করো কিংবা তো সকালবেলা তিলাওয়াত করো। এইভাবে মা বাবা প্রত্যেক সন্তানাদি হলরে তিলাওয়াতের জন্য আদেশ করকা। যেইভাবে গুরুত্ব সহকারে স্কুলের বইগুলা পুস্তকগুলা পড়াইতরা ঠিক তেমনি ভাবে আপনাদের সন্তানাদি হলরে একবার গুরুত্ব সহকারে কোরআন শরীফ তিলাওয়াত করায় আপনার বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হইব, আপনার সন্তানের তিলাওয়াতের অভ্যাস হয়ে যাইব। বাইরে আপনার সৌদি আরব যায়
এই সভাপতি সাহেব মৌলানা সাহেব গিয়াইছেন, আমারও দাদাও গিয়াইছেন, গেলে দেখবা আমি নিজের স্বচক্ষে দেখছি বাবা। আর অন্যান্য সাহাবায়ে কেরামদের নামে অনেক মসজিদগুলো আছে, ওদাত গিয়ে নমাজ পড়লাম, পড়ার পরে দেখলাম বিশেষ করিয়া মক্কাত অনেক আরবি হলে দেখলাম নমাজের বাদেও সামান্য তারা তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াতের প্রতি তারা বড় আগ্রহী। আমি নিজে দেখতে পাইলাম গাড়ি স্টার্ট অবস্থায়, গাড়ি মানে থামাইল কিন্তু স্টার্ট অবস্থা সব সময়, কারণ এসি লাগে, ড্রাইভার অবসর, কিছু সময় এই জায়গার মধ্যে উইট করতে লাগে, ছোট্ট কোরআন শরীফ বাইর করিয়া ড্রাইভিংর হালত সেই ড্রাইভারে কোরআন শরীফ তিলাওয়াত করে। এত বেশি তারা মগ্ন কোরআনের প্রতি।